আমাদের আজকে লারাভেলের ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, সার্চ, পেজিনেশন সব একসাথে আলাপ করা হবে আজকে। এবং আজকে আমরা লারাভেলটা ফিনিশিং দিব একটু সময় নিয়ে ধীরে সুস্থে। তো গত ইয়েতে আমাদের প্রজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে B70, এটা ওপেন করছি নতুন উইন্ডোতে। এই অবস্থা ছিল, হ্যাঁ। তো আপনারা চলে গিয়েছিলেন অনেকে স্টোর মেথডটা পর্যন্ত, আপনারা দেখছিলেন, ক্রিয়েটটা দেখছিলেন সবাই, তাই না? তো বাকিগুলো দেখেন নাই যেহেতু, ওগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা যে অবস্থায় আপনারা পুরো ক্লাসে গত ক্লাসে লিভ করছিলেন সেই অবস্থা থেকে একটু বুঝিয়ে দিই। থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসে যে অবস্থাটা ছিল যে আমরা কোনো একটা ডাটা যখন দিতাম ওই ডাটাটা আমাদের টেবিলে ইনসার্ট হতো। যেমন 14 পর্যন্ত ছিল, এখন দেখি রিফ্রেশ করি আইডি 15, তার মানে নতুন ডাটাটা ইনসার্ট হয়েছে। তো ক্রিয়েট করাটা আমরা আগে থেকেই পারি। এখন আমাদের যারা ক্লায়েন্ট বা ভিজিটর, তারা তো আর আমাদের ডাটাবেজে এসে ডাটা দেখবে না। তাদের জন্য একটা ইন্টারফেস তৈরি করে দিতে হবে, যেমন অ্যাটমিক প্রজেক্টে করে দিছিলেন যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করছিলেন, ইন্ডেক্স বলে একটা মেথড লিখছিলেন। তো ওই টাইপের কিছু কাজ করতে হবে, হ্যাঁ। তো ওইটা কিভাবে করা যায়, ইউজার যে ডাটাগুলো রাখলো, ক্রিয়েট করলো, সেই ডাটাগুলো তাকে দেখানো, অল ডাটা দেখানো। প্রথমে দেখবো অল ডাটা, তারপর দেখাবো দেখবো সিঙ্গেল সিঙ্গেল ডাটা। তাহলে অল ডাটা দেখানোর জন্য আমাদের একটা কি লাগবে, অল ডাটাটা আমরা আমরা কিন্তু প্রথমেই লারাভেলে কোনো একটা কাজ শুরু করার আগে আপনি চিন্তা করবেন কোন রাউট থেকে, দ্যাট মিন্স পার্টটা কি হবে। আপনি চাচ্ছেন বুক টাইটেল লিখে কেউ যদি ইন্ডেক্স দিয়ে এন্টার দেয়, এখন তো কিছু আসতেছে না, সরি বলতেছে, ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স দিলে যেন কি হয়, সবগুলা বইয়ের লিস্ট চলে আসে, এটা আপনার ডিমান্ড। সো শুরু করবেন হচ্ছে এই পাথ থেকে, তারপর এই পাথটাকে কপি করে নিয়ে আসেন রাউট ফাইলে। এটার জন্য এখন আপনি একটা রাউট লিখবেন। এটার জন্য আপনি একটা রাউট লিখবেন যে, সরি, রাউট গেট মেথডে কেউ যদি এই পাথটা চায়, তাকে কি দিব, তাকে দিব একটা ফাংশন কল। সেটা কি, কোন কন্ট্রোলারের মেথড কল, বুক টাইটেলস কন্ট্রোলারের কি মেথড, ইন্ডেক্স মেথড। এটা কি আমরা লিখেছি ইন্ডেক্স মেথডটা? ইউজেস লিখতে হবে তখন যখন আপনার এই যে যেমন স্টোরে ডাটাটা আসছিল পোস্ট মেথডে, ওই ডাটাটাকে আপনি ইউজেস করতেছেন। এখানে কি ইন্ডেক্সে কি কোনো ডাটা আসতেছে কোনোখান থেকে, নাকি শো করার জন্য, রিড করার জন্য? এখানে ইউজ গেল গেল গেল, দেখি লুজ আছে। এটা হচ্ছে আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার একটু আলোর ঝলকানি দিচ্ছে। আচ্ছা, তো ইন্ডেক্স কন্ট্রোল, তো ইন্ডেক্স মেথডটা লিখতে চলে যাই। ইন্ডেক্স মেথড লিখবো বুক টাইটেল, সরি আমি কি ভুল করতেছি, কন্ট্রোলারের নাম কি,
কন্ট্রোলারের নাম HTTP কন্ট্রোলার বুক টাইটেল কন্ট্রোল বুক টাইটেলস কন্ট্রোলার। পাবলিক ফাংশন ইন্ডেক্স এখানে কি বলবেন মেথডগুলো লেখা দেখেন কতই মজার যে যখনই আপনি একটা মেথড লিখতেছেন তখন কোত্থেকে শুরু করবেন চিন্তা করবেন ইন্ডেক্স মেথড সে ডাটা আনবে কার থেকে টেবল থেকে টেবলের সাথে যোগাযোগ করে লারাভেলে কে মডেল এমভিসির মডেল হ্যাঁ তো মডেল মডেল আমাদের কে এখানে বুক টাইটেল এটা না ক্লাসটার নাম কি বুক টাইটেল সো ওই মডেলের একটা অবজেক্ট নেন কিভাবে নেয় নিউ দিয়ে বুক টাইটেল এইভাবে দেয় না তারপর ওবিজে মডেল এই যে দেখেন ওবিজে বুক টাইটেল মডেল নাম দেন না অসুবিধা নাই একই নাম দেন আপনারা বেটার কি করবেন সবসময় আগের মেথড থেকে এই লাইনটা কপি করে নিয়ে আসবেন তাহলে আপনাদের টাইপিং এর কষ্টটা ঝামেলা কমে গেল এখন আপনার দরকার কি অল ডাটা কি দরকার অল ডাটা দরকার অল ডাটা কার মাধ্যমে নেগোশিয়েট করে পাবেন টেবিল থেকে বুক ওবিজে বুক টাইটেল মডেল তাই না তাহলে বললেন ওবিজে বুক টাইটেল মডেল তুমি একটু ব্যবস্থা করে দাও আমাকে অল ডাটা টেবিল থেকে কিন্তু পেজিনেট করে দিতে হবে পাঁচটা করে দেখাও ডান পেজিনেশন হ্যাঁ শেষ ঠিক আছে ওটা সমস্যা হবে না হ্যাঁ 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 মূলত পেজিনেশন ডান যে আপনি বলতেছেন বুক টাইটেল মডেলকে হ্যাঁ বাকিগুলা অন অফ করলে ওগুলাও নষ্ট হয়ে যাবে এটা কিছুক্ষণ পর এখানে নিচে কেউ নাই কাজ ভাঙানোর সমস্যা হবে স্টুডেন্ট নাই তো নিচে আপনি আছেন আচ্ছা অল ডাটা পেজে আমরা কি বলছি মডেলের একটা অবজেক্ট নিলাম দেখেন জিনিসগুলো কতই মজার মডেলের একটা অবজেক্ট নিলাম ওই অবজেক্টকে বললাম আমাকে অল ডাটা দাও কিন্তু পেজিনেট করে দাও প্রতি পেজে কয়টা আইটেম পার পেজ এখন হার্ড কোড করে দিছি 5টা আপনারা তো সিলেক্ট বক্স দিয়ে ওইটা ইউজার থেকে নিয়ে ওই ভেরিয়েবলটা বসিয়ে দিতে পারবেন অ্যাটমিক প্রজেক্টের নলেজ থেকে পারবেন না বুঝছেন কথাটা কি এখানে যে করেই লাগতেছে কেন মানে মনে করেন একটা ফর্ম সিলেক্ট বক্সটা এন্টার দিলে কি হচ্ছে যত সিলেক্ট করবে তত তত একটা ভেরিয়েবলের মাধ্যমে আপনি রিসিভ করে নেবেন রিসিভ করে ওই আইটেম পার পেজ আকারে সেশনে সেভ করে রাখবেন ওই আইটেম পার পেজটা এখানে বসবে আইটেম পার পেজ যে ভেরিয়েবলটা সেটা এখানে বসবে সহজ কথা কিভাবে বসবে ওইটা আপনারা পারেন দেখে অ্যাটমিক প্রজেক্ট দেখেছেন নাকি যদি না পারেন কেউ বলেন তাহলে অ্যাটমিক প্রজেক্টের মার্ক কমে যাবে এটা পারবেন কি পারবেন না পারা যাবে এটা মানে হচ্ছে আইটেম পার পেজ আপনার যদি একান্ত বুঝতে অসুবিধা হয় একটা কাজ করেন আপনার জন্য এখানে একটু রেডি করে রাখি যে ডলার আইটেম পার পেজ সমান 5 এখানে আমি হার্ড কোড করলাম পরবর্তীতে আপনি আইটেম পার পেজ সেশন থেকে নেবেন জাস্ট এটা বোঝানোর জন্য যে এখানে বসবে হচ্ছে আইটেম পার পেজ এবার বুঝছেন ওটাই সহজ ছিল না না ওটা কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি ইউজারকে তো সুযোগ দিতে হবে আইটেম পার পেজ চেঞ্জ করার এভাবে তো হার্ড কোড করে দিবেন না সেইটা করার অপরচুনিটিটা আমি বলে দিলাম যে এখানে আইটেম পার পেজটা বসবে আর এখানে এই আইটেম পার পেজটাকে কোত্থেকে আনবেন এটা আপনি বুঝেন যে ওই যে মোট কথা ওই সিলেক্ট বক্সটা সিলেক্ট করলে চেঞ্জ করলে যেন
এটা চলে চেঞ্জ হয়ে যায়, এই জায়গায় ওই কাজটা করতে হবে। সো আমরা ধরে নিলাম আপনার ওই সিলেক্ট বক্স থেকে ইউজার সিলেক্ট করছে কয়টা আইটেম পার পেজ, 5টা। তো ওই আইটেম পার পেজ ভেরিয়েবলের মধ্যে এসে অ্যাসাইন হলো, আর ওইটাকে আপনি পেজিনেটের মধ্যে দিয়ে দিলেন। তাহলে সে আপনাকে যে জিনিসটা দিবে একটা অবজেক্ট রিটার্ন করবে। কি রিটার্ন করবে? একটা অবজেক্ট রিটার্ন করবে। সেই অবজেক্টের মধ্যে কিছু মেথড থাকবে, বিল্ট ইন মেথড থাকবে, ঠিক আছে? সে জানবে কত কত পেজে কোনটা, এটা নিয়ে আপনার টোটালি মাথা কামানোর কোনো দরকার নেই। 1 নম্বর পেজে কত থেকে কত, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথার দরকার নেই। আপনি ভাবতেছেন এরপরে আরো কোড বোধহয় লিখতে হবে পেজিনেশনের জন্য। প্রেজিনেট মানে মূলত পেজিনেশন ডান, আর কোনো কোড নাই এখানে। আপনার এটা ভাবার কারণ নাই যে এটার পর বোধহয় স্যার গিয়ে আরো কিছু কোড লিখবে এটাকে, এই যে ডাটাগুলো পেজিনেট হয়ে আসলো এগুলাকে আবার কোন পেজে কত থেকে কত দেখাইতে হবে এগুলোর জন্য কোড করতে হবে, হবে না। উত্তর হচ্ছে না। ভিউ ফাইলে আপনি আইটেমগুলো শো করানোর জন্য ব্লেড সিনট্যাক্সটা দেখা দিব, বাটনগুলো প্রিন্ট করার জন্য এক লাইনের একটা ব্লেড সিনট্যাক্স আছে যে অটোমেটিক বাটনগুলো তৈরি করে দিবে। ওগুলা ওই যে এই অবজেক্টের বিল্ট ইন কিছু মেথড, এই বললাম না পেজিনেট মেথডটা কি করবে, রিটার্ন করবে আরেকটা অবজেক্ট। কি রিটার্ন করবে? আরেকটা অবজেক্ট, যেটা গিয়ে পড়বে অল ডাটার মধ্যে। এই অল ডাটাকে আমরা কোথায় পাঠিয়ে দিব প্যাকেট করে, বলতে পারবেন? অল ডাটাকে প্যাকেট করে কোথায় পাঠাবেন? একটা ব্লেড ফাইলে। কারণ আমাদের ওই টেবলের ছকটা কে ইউজার কোড থেকে দেখতে পাবে? ব্লেড থেকে না? ইন্ডেক্স ব্লেড ফাইল নাম দিতে পারি, বা হোম ব্লেড ফাইল, বা লিস্ট ব্লেড ডট ব্লেড ডট পিএইচপি দিতে পারি। সো একটা ব্লেড ফাইল আমরা আপাতত নাম দিলাম ব্লেড ফাইলটার ইন্ডেক্সটা আছে কোথায়? আপনাদের ফোল্ডারের নাম কি? ভিউ ফাইলে ফোল্ডারের নাম কি? রিসোর্সের ভিতর বুক টাইটেল না? বুক টাইটেল, তাহলে আমরা দিলাম বুক টাইটেল ফোল্ডারের ভিতর ইন্ডেক্স বলে একটা ব্লেড ফাইল আছে, বর্তমানে এখনো আমরা তৈরি করি নাই। আমরা ইন্ডেক্স নামক একটা ব্লেড ফাইলে রিটার্ন করতেছি, সাথে নিয়ে যাচ্ছি কোন ডাটাটা কম্প্যাক্ট করে, অল ডাটাটা কম্প্যাক্ট করে নিয়ে যাচ্ছি। তাইলে এখন আমার সময় চলে আসছে আমার কি লেখা, ইন্ডেক্স ব্লেড ফাইলটা লেখা, ইন্ডেক্স ডট ব্লেড। আর যেহেতু আমরা এখানে আমাদের একটা মাস্টার টেমপ্লেট আছে, ভুলে গেছেন না? মনে আছে মাস্টার বলে একটা টেমপ্লেট বানাইছিলাম না, যেটা টাইটেলের জায়গায় বলছি টাইটেল সাপ্লাই করা হবে, তারপরে কন্টেন্টের জায়গায় বলছি কন্টেন্ট সাপ্লাই করা হবে। এই ব্লকটা যেন বারবার রিপিট করতে না হয়, আমরা একটা মাস্টার ব্লেড ফাইল তৈরি করছিলাম না? এখন ওই মাস্টার ব্লেড ফাইলটাকে আমরা এখানেও ইন্ডেক্সেও ইউজ করব। কিভাবে? সিনট্যাক্স খেয়াল আছে? এক্সটেন্স বলেন মাস্টার। বাসায় গিয়ে কেউই দেখে নাই, ধরেও দেখে নাই। 1 সপ্তাহের মধ্যে কিন্তু জমা দিতে হবে। এই কোর্স শেষ হওয়ার মানে 24 তারিখ আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন শেষ, তো লারাভেলের অ্যাটমিক প্রজেক্ট কমপ্লিট অবস্থায় জমা দিতে হবে। 1 সপ্তাহ পর আর আমি ওই মেইলগুলো চেক করব না। কথা বলছেন? 1 সপ্তাহের মধ্যে যারা পাঠাবেন ওই লারাভেলের প্রজেক্টের মার্কটা তাদের পাবেন। বুঝছেন বিষয়টা? সো এখন আমি পরে দিয়ে আমাকে মেসেঞ্জারে, স্যার এটা হচ্ছে না, সম্ভব না আমার পক্ষে, 3টা ব্যাচ, ঠিক আছে? এত আমি কি মানে ওইখানে ফিজিক্যালি এখন কাছে, মানে আমি একটা জিনিস দেখায় দেওয়া আর ওই মেসেঞ্জার থেকে আপনাকে গাইড করা খুব টাফ। ইচ্ছা থাকে বাট সম্ভব না। মানে আমি বলতেছি না যে আমি চাইলে পারি কিন্তু করব না, এটা না, ওইটা সম্ভব হয় না রিমোটলি সব কিছু। সো মানে বাসায় একটু ঘাইটেন, কারণ নাহলে তো ওই 1 সপ্তাহতে তো তখন আর বিআইটিএমে আমাদের দেখা হচ্ছে না, বুঝছেন না? সো যেহেতু বিআইটিএমে দেখা হচ্ছে না, তখন আপনি আটকায় গেলে
হয়তো হ্যাঁ কেউ একজন আপনার গ্রুপের যদি কেউ যার সাথে সে যদি ভালো বুঝে সে আপনাকে বুঝে দিল ওইটা আলাদা কথা, বাট কেউ না কেউ তো বুঝে যাইতে হবে জিনিসটা, আর সবাইকে এটা ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে। লারাভেলের কাজ কিন্তু গ্রুপ ওয়ার্ক না। এই অ্যাটমিক প্রজেক্ট আমি বুক টাইটেলটা দেখা দিচ্ছি, আপনাদের করতে হবে বাকি 7টা করে জমা দিতে হবে, তারপর আপনারা যে লারাভেলে কিছু অ্যাচিভ করছেন ওইটার মার্কটা পাবেন। আর আপনাদেরও পার্সোনালিও লাভ হবে যে আপনারা আরও কনফিডেন্ট হবেন। ফাইনালি রেজাল্ট আপনাদের 1 সপ্তাহ পরে পাঠাবো, ওই যে বললাম না ওইটা আপনাদের লারাভেল এগুলো মার্কিং করে 1 সপ্তাহ, আমার হয়তো দেখতে আরও 2-3 দিন সময় লাগবে, ওই 10 দিনের মাথায় রেজাল্ট পাঠাবো ঢাকাতে। সার্টিফিকেট পাবেন 1 মাসের মধ্যে ইনশাল্লাহ। সার্টিফিকেটে আপনাদের মার্ক উল্লেখ থাকবে না, ওটা আমাদের ডাটাবেজে থাকবে, এসিআইপির ডাটাবেজে আর বিআইটিএম এর ডাটাবেজে থাকবে। আচ্ছা, আর ট্রান্সক্রিপ্ট তো এখন দেওয়ার সিস্টেম এখনো আসে নাই, ভবিষ্যতে যদি কোনো সময় ট্রান্সক্রিপ্টও দেয় বিআইটিএম, তখন কোনো এক সময় আপনারা ট্রান্সক্রিপ্ট যদি দেয় তখন মার্কগুলো পাবেন। তবে এই 3 মাসের কোর্সের জন্য মনে হয় না ট্রান্সক্রিপ্ট দিবে, ওটা গভর্নমেন্ট জাস্ট রেকর্ডে রাখবে, টপ স্কোরারদেরকে আগে কল করবে যদি কোনো প্রজেক্ট হয়, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মাস্টার এক্সটেন্স মাস্টার, হ্যাঁ এটা, হ্যাঁ এই জন্য, হ্যাঁ থ্যাংক ইউ, এই যাক বুঝছে একজন, উনি ঘাটছে, উনি সেদিন সামনে বসছিল ওই যে লাস্ট ক্লাসে, তাই না? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে কারণ এটা আছে কোথায় মাস্টারটা, ইন্ডেক্সটা আছে কোথায়, বুক টাইটেল ফোল্ডারের ভিতর, আর মাস্টার আছে বুক টাইটেলের বাইরে, সো এক ঘর বাইরে যেতে হবে না আমার, রাইট। তারপর এখন আমি কি বলতেছি যে সাপ্লাই করব, কি সাপ্লাই করব, সেকশন, কোন সেকশন, টাইটেল সেকশন। টাইটেল সেকশনের ভ্যালু কি দিব, এটা কি ফাইল তৈরি করতেছি, বুক টাইটেলের, বুক টাইটেল অ্যাক্টিভ লিস্ট না, বুক টাইটেল অ্যাক্টিভ লিস্ট, টাইটেলটা দিয়ে দিলেন। মাস্টারে কয়টা জিনিস দিতে হবে, এক ছিল টাইটেল, এইল করছিলেন টাইটেল, টাইটেল দেওয়া শেষ, আরেকটা জিনিস সাপ্লাই দেওয়া বাকি আছে কি, কন্টেন্ট। সো কন্টেন্টটা এখন আপনি সাপ্লাই দেওয়ার জন্য মাস্টারকে একটা সেকশন লিখলেন, নাম হচ্ছে কন্টেন্ট, আর তার শুরু হচ্ছে এটা আর শেষ হচ্ছে এটা, এন্ড সেকশন। এখন এই সেকশনের মধ্যে কি থাকবে বুঝতে পারতেছেন, একটা ফর ইচ লুপ থাকবে, ঘুরবে, রো তৈরি করবে, অ্যাকশন বাটন তৈরি করবে, বিষয়টা তা না? মনে পড়ে অ্যাটমিক প্রজেক্টের ইন্ডেক্স ফাইল, তাহলে আমি এই কোডটা অন্তত এখান থেকে আনতে পারি যে কন্টেন্টের ভিতর কি থাকবে, মূলত একটা সার্চ, এখানে কি করা হয়েছে, আচ্ছা আমি দেখাচ্ছি। কন্টেন্ট সেকশনের ভিতর কি থাকবে দেখেন, থাকবে একটা নেভিগেশন বার দেওয়া হয়েছে, যেখানে নতুন একটা রেকর্ড ক্রিয়েট করার একটা বাটন থাকবে, তারপর একটা সার্চ ফর্ম থাকবে, কি থাকবে, সার্চের জন্য একটা ফর্ম থাকবে, তারপর কি থাকবে, টোটাল কতগুলো রেকর্ড আছে, ওই যে অল ডাটাকে পাঠাইছিলেন না, ওই অল ডাটা আমার এই ইন্ডেক্স ব্লেড ফাইলে পরিচিত ভ্যারিয়েবল না, ওইখান থেকে কম্পেক্ট করে পাঠানোর ফলে অল ডাটা হচ্ছে এখানে পরিচিত একটা ভ্যারিয়েবল, যার মধ্যে আছে একটা অবজেক্ট, যেই অবজেক্টের মধ্যে বিল্ট ইন মেথড আছে, নাম কি, টোটাল। সে কি কি রিটার্ন করবে, টোটাল কতগুলা রেকর্ড আছে, টোটাল কতগুলা টেবিলে, ওই টেবিলে বুক টাইটেল, বুক বইয়ের রেকর্ড কয়টা আছে, আর অল ডাটার কাউন্ট ফাংশন কি রিটার্ন করবে, বর্তমান পেজে সে কয়টা শো করছে সেটা, ঠিক আছে। আর অল ডাটা লিঙ্কস কল কি রিটার্ন করবে, সে রিটার্ন করবে হচ্ছে ওই বাটনগুলার কোড, ওই যে পেজিনেশনের বাটনগুলো আছে না, ওগুলার কোড, এটা দ্বারা ওইটাকে কি করছি আমরা, ইকো করছি না অনেকটা, বিল্ট ইন, এই তিনটাই বিল্ট ইন, এই তিনটাই বিল্ট ইন, ঠিক আছে। তারপর
এইখানে কি করা হয়েছে, কি একটা টেবিল তৈরি করা হচ্ছে, টেবিলের হেড দেওয়া হয়েছে ফর ইচ লুপে অল ডাটা ওয়ান ডাটা, ওই আগের হিসাবে প্রতিটা বইয়ের নাম আর অথরের নাম প্রথম পাশাপাশি। তারপর হচ্ছে কি অ্যাকশন বাটনসের জায়গায় কি ভিউ, এডিট আর ডিলিট। তাহলে কি জিনিসটা এখন কি সরি বলবে? আচ্ছা আমরা এখনো সরি বলবে নাকি? আমাদের রাউট লেখা হয়েছিল, ও না রাউট লেখা হয়েছে তো, তাহলে আর সরি বলবে না। দেখেন হয়ে গেছে, রাউট তো লেখা হয়েছে আগে। দেখেন আমি পেজিনেশন মানে লাইন কোড ছোট তো, তাই আমি দুই জায়গায় মজা পাইছি, দুই জায়গায় করে দিচ্ছি পেস্ট। মানে জাস্ট এই লাইনটাকে, এই লাইনটাকে এখানেও শুরুতেও টেবিলের কপি করছি, শেষেও কপি করছি, তাই তাই আমার পেজিনেশনের বাটনগুলো এখানেও আসছে, এখানেও আসছে। আর এই পেজিনেশন কিন্তু আমাদের ওই করা পেজিনেশনের থেকে আর একটু পাওয়ারফুল। কেমন? না না এটা না, মনে করেন এটা আপনাকে বুঝাইতে গেলে এখন আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে মনে করেন এখানে 5000 রেকর্ড আছে, এখন 5000 রেকর্ডকে আমি অ্যাডমিও দিয়ে দিয়ে ক্রিয়েট করব। মনে করেন আমি 5000 রেকর্ড তো এখন এনে তারপর আপনাকে ওই জিনিসটা আমার দেখাইতে হবে। তাহলে আপনি টেস্ট ডাটা দেওয়ার জন্য লারাভেলে সিস্টেম আছে। কিভাবে? আমি আসলে পেজিনেশনের বাটনগুলো দেখানোর জন্য এটা দেখাচ্ছি, প্লাস আপনাদের সিট ডাটাবেস সিট সম্পর্কেও একটু ধারণা হলো। আমি কি চাই তাহলে এখন বলেন? এখানের পেজিনেশনের পাওয়ারটা দেখার জন্য আমার এখন কি দরকার? টেবলে কত কত ডাটা দরকার? অনেক ডাটা দরকার। এখন 5000টা ডাটা দিতে গেলে আমাদের ক্লাস টাইম না, সারা রাত পার হয়ে যাবে। তো ওই কাজটাকে আমরা ডামি ডাটা দিয়ে, র্যান্ডম ডাটা দিয়ে ফিল আপ করতে পারি টেবিলটা। কিভাবে করে যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, একটু মন দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন প্রজেক্টে, মোট কথা হচ্ছে আর্টিসান কমান্ড প্রয়োগ করতে হবে। সো আমরা কোথায় যেতে হবে? প্রজেক্টের ফোল্ডারের মধ্যে যেতে হবে। প্রজেক্ট ফোল্ডারে গেলাম, শিফট চেপে রাইট বাটন ক্লিক করলাম, কমান্ড উইন্ডোতে আসলাম। এখানে আসাটাই উদ্দেশ্য ছিল। তারপর পিএইচপি আর্টিসান দিয়ে কি লিখবো? একটা একটা সিড ফাইল তৈরি করব, মেক সিডার। আপনারা যদি এই জিনিসটা সম্পর্কে বানান কি হবে দেখতে অসুবিধা হয়, তাহলে এখানে যাবেন, পিএইচপি আর্টিসান লিখে এন্টার দিবেন, মেক সিডার। খেয়াল করছেন? ক্রিয়েট এ নিউ সিডার ক্লাস। ঠিক আছে বানানটা? তাহলে কি পিএইচপি আর্টিসান মেক কোলন সিডার দিয়ে স্পেস দিয়ে ক্লাসের নামটা দিতে হবে। নামটা আপনার পছন্দ মতো যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি রিলেটেড দিলাম, বুক টাইটেল সিডার। কি নাম? বুক টাইটেল সিডার। তো ফাইলটা তৈরি হয়েছে তাই না? সরি, বুক টাইটেল টেবল মানে এখানে আমি বুঝাইছি বুক টাইটেল, আমি টেবিল মিন করছি, কলাম না। বুক টাইটেল টেবিলটা, বুক টাইটেল টেবিলের জন্য আমি একটা সিডার ফাইল লিখছি। এখন এখানে 5টা কলাম থাকতে পারে, 10টা কলাম থাকতে পারে। সিডার ফাইলটা কার জন্য তৈরি করলাম? বুক টাইটেল টেবিলের জন্য। বুক টাইটেল টেবিলের বুক টাইটেল কলামের জন্য না। তাহলে তো 10টা কলাম থাকলে 10টা সিডার ফাইল তৈরি করতে হতো। পুরা টেবিলের জন্য একটা সিডার ফাইল। ক্লিয়ার সবার? হ্যাঁ আচ্ছা, এখন আমরা সিডার ফাইলটা দেখতে যাই, ঘুরে আসি, একটু ভিজিটে যাই। সিডার ফাইল কই থাকবে? ডাটাবেজের রিলেটেড না সে? দেখেন সিড বলে একটা ফোল্ডার, সিডস বলে একটা ফোল্ডার আছে, সিডস বলে একটা ফোল্ডার আছে। এখানে দেখেন একটা ফাইল আছে ডাটাবেস সিডার, আর একটার নাম হচ্ছে একটু আগে যেটা ক্রিয়েট করলাম বুক টাইটেল সিডার না নাম? ওটাকে কপি করে নেই, কপি করে নিয়ে ডাটাবেস সিডারে এসে এই লাইনের মতো, এই যে একটা কমেন্ট আউট করার লাইন আছে, যে এই লাইনের মতো আরেকটা লাইন নেই, ওটার কমেন্টটা সরাই ফেলি। তারপর
যে আমাদের যে সিডার ফাইলের নাম সেটা বসায় দিই। কি করলাম, বুক টাইটেল সিডার থেকে বুক টাইটেল সিডারের নামটাকে হুবহু কপি করলাম, ডাটাবেস সিডার যেটা আগের থেকেই ছিল ফাইলটা সেটার মধ্যে একটা কমেন্ট করা লাইন ছিল রান ফাংশনের মধ্যে, ওই লাইনটাকেই কপি করলাম, ওটার মধ্যে আমাদের টেবিলের নামটা ক্লাসের নামটা বসায় দিলাম। ঠিক আছে, তার মানে এটা কি হবে, রান হবে। এটা কি হবে, রান হবে। আচ্ছা, এটা তো রান হবে, কিন্তু আমাদের সিডার ক্লাসটার রানটা ফাঁকা না পুরো, বুক টাইটেল সিডারের রানটা পুরো ফাঁকা না। তো তার মানে এখানে তো আমার কিছু একটা কোড লিখতে হবে, রাইট? কোন কলামে সিট করব, কি ভ্যালু দ্বারা সিট করব, এগুলো বলে দিতে হবে না? সো এটার কোড লিখতে গিয়ে মনে হলো যে আচ্ছা এটা সিনটেক্সটা কেমন হবে, আমার আসলে এখন লিখতে দিলে আমিও পারবো না, আমার মুখস্থ করি নাই। তো কি করবেন, ওয়ে হচ্ছে সিম্পলি ডকুমেন্টেশনে চলে যান। কিভাবে, গুগলে লেখেন যে লারাভেল সিডার, তারপর প্রথমে লিঙ্ক যেটা আসলো এটার একটু ট্র্যাভার্স করেন, দেখেন কোডের স্যাম্পল আছে না, সিডার এটা তো ডাটাবেস সিডারের স্যাম্পল। হ্যাঁ, এখান থেকে মোট কথা এই যে রানের ভিতরে স্যাম্পলটা নিয়ে আসেন, এখানে ফেলেন। এখানে টেবিলের নামটা কি হবে, বুক টাইটেলস আন্ডারস্কোর টাইটেলস, না টেবিলের নাম প্লুরেল না, খেয়াল আছে? টেবিল নেম আমাদের কি প্লুরেল, নেম হবে না বুক টাইটেল হবে, অথর নেম হবে। অথর নেম তার এটা ইমেল ছিল দিকে কনক্যাটানেট করা হয়েছিল @gmail, এখানে তো আর ওইটা হবে না। আর পাসওয়ার্ড বলে তো নাই, আমাদের এই দুটাকেই আমি র্যান্ডম ডাটা দ্বারা র্যান্ডম স্ট্রিং দ্বারা কি করব, ফিল আপ করবো। কত ক্যারেক্টার বিশিষ্ট র্যান্ডম স্ট্রিং, 10। এটা যদি রান করে কয়টা রেকর্ড তৈরি হবে, একটা, একটা। সো এটাকে যদি একটা লুপে চালাই দিই, হ্যাঁ, I is equal to 1, I less than equal 5000, I প্লাস প্লাস। তারপর যদি বলি এখান থেকে এর দূর তুমি চলে যাও, এর ভিতরে চলে গেল, এখন কয়টা রেকর্ড তৈরি করবে, 5000টা, তাই না, 5000টা। তো এখন এইটাকে রান করানোর জন্য আরেকটা সিনট্যাক্স আছে, সেটার নাম হচ্ছে পিএইচপি আর্টিসানের মধ্যে দেখেন উপরের দিকে গেলে দেখবেন ডিবি সিড, এই যে ফাইলটাকে কম্পাইল করার জন্য সিডস দ্য ডাটাবেস উইথ রেকর্ডস। সুতরাং এখন আমরা ফাইনালি সিড করার জন্য, ডাটাবেসকে সিড করার জন্য রেডি। ডিবি কোলন সিড, ও আমি পিএইচপি আর্টিসান লিখতে হবে, তো এটা তো একটা পিএইচপি আর্টিসান কমান্ড, ডিবি কোলন সিড। কি হচ্ছে, বলতেছে সিডিং, কাকে সিড করতেছে, একটাই তো সিডার ফাইল, বুক টাইটেল সিডার। এখানে যদি অনেকগুলো সিডার ফাইল থাকতো সবগুলাতেই সিড করতে থাকতো অনেকগুলো টেবিলে। এখন দেখি তো আদৌ কি করতেছে না ফাঁকিবাজি করতেছে। এখানে আমাদের পেজ ছিল কয়টা, 3টা, একটু রিফ্রেশ দেই তো। ঠিক আছে, লাস্ট পেজ 289, আবার লাস্ট পেজে যাই, এখন হয়ে গেল 383, তার মানে আরো সিট করতেছে। মানে 5000টা 5টা 5টা করে দেখালে কয়টা পেজ হবে, 1000, তার মানে এখনো চলতেছে তার কাজ, এখনো চলতেছে। আমি এখানে ক্লিক করতেছি আর দেখতেছি যে আরো বাড়তেছে, আরো বাড়তেছে। এখানে একটা জিনিস খেয়াল করছেন, এখানে 1000, সে কিন্তু 633টা বাটন শো করে দেয় নাই, এইটাই দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এখানে সে কি করলো, জিনিসটা স্মার্টলি হ্যান্ডেল করলো কিভাবে, ডট 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 দিয়ে। এখন আপনি যদি 612 নাম্বার পেজে যান, সে তখন অটোমেটিক 612 থেকে 15 পর্যন্ত এক্সপান্ড করতেছে। নাহলে 1000টা যদি বাটনই থাকে এই পেজে আর কিছু দেখা লাগবে, তো আমাদেরটাতে কিন্তু 1000টা বাটন তৈরি হয়ে যাবে। অ্যাটমিক প্রজেক্টেরটাতে কয়টা বাটন তৈরি হয়ে যাবে এই ক্ষেত্রে, 1000টা। সো ওইটা ওইটা আপনাদের চিন্তার একটা ব্যাপার আছে, তাই না? এই দেখেন সে 1003-এ এসে আটকে গেছে, আর বাড়ে না। তার মানে ওই যে আগের ডাটা প্লাস নতুন, তাই না? আমাদের এখন প্রচুর ডাটা হলো। এখন এখন আমি মানে আমরা একটা কাজ করতে পারি যে 5টা 5টা কেন, এখন তো প্রচুর ডাটা, আর একটু বেশি বেশি দেখাতে পারি।
হ্যাঁ, কি করতে চান? আচ্ছা, ওইখানে তাহলে নতুন ইনসার্ট হবে, ওই 5,000-এর পর ইনসার্ট হবে। এখানে কি আগে 3টা পেজ ছিল, তারপরে 1,000টা হয়েছে না? এখন হবে ওই 1,000 3টা পেজের মানে পরে। হ্যাঁ, আর যদি চান টেবিলের সব জায়গা মুছে ফেলতে আগেরগুলো ড্রপ করে দিবেন, টেবিলটা আবার নতুন করে মাইগ্রেট করে করবেন। আর এখন 15টা করে রেকর্ড দেখাচ্ছি, 15টা করে দেখাচ্ছে সে। ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে মাল্টিপল ভিউ ছিল, তাই না? মাল্টিপল ভিউ ছিল, এখন সিঙ্গেল ভিউটা কাজ করাইতে হবে, তাই না? সিঙ্গেল ভিউটাকে কিভাবে আমরা চাচ্ছি, ওই যে আমাদের পাথ থেকেই কিন্তু কোনো একটা কাজ শুরু করি আমরা। হ্যাঁ, এখন এই পার্টটাকে কপি করে নেই, চলে যাব কোথায়, রাউট ফাইলে। রাউট ফাইলে গিয়ে বলবো যে সাপোজ এটাকেই একটা কপি করলাম, উপরের লাইনটাকে এখানে বললাম কেউ যদি এটা চায়, কি চায়, এটা, এটার আইডির জায়গায় কি হবে, কার্লি ব্রেসেসের মধ্যে আইডি হবে না? এখানে একটা আইডি তো যে কোনো কিছু বসতে পারে। ভিউর পর কেউ যদি একটা আইডি দেয়, ওই আইডিটা আমরা কোথায় সেন্ড করব, ভিউ মেথডের মধ্যে সেন্ড করব। এখন ভিউ মেথডটা কি লেখা আছে? নাই। ভিউ মেথডটা লিখতে চলে যাই, পাবলিক ফাংশন ভিউ, আর আইডিটাকে ধরার জন্য আইডি, যে আইডিটা সেন্ড করছি ওটাকে ধরার জন্য। এখন ভিউ একটা সিঙ্গেল ডাটা রিড করবে, ওই এক হোক একাধিক হোক 1,000টা হোক, কার থেকে রিড করতে হবে, টেবিল থেকে। টেবিলের সাথে কমিউনিকেট করাতে আমাদের নেগোশিয়েটর কে, মডেল। সুতরাং মডেল ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি, মডেল ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি। তারপর এখানে এসে বলতেছি যে মডেল অবজেক্ট তুমি আমাকে একটু প্লিজ এই রেকর্ডটা একটু খুঁজে দাও তো। কোন রেকর্ডটা? ফাইন্ড ওই আইডি। বাস, সে ওই রেকর্ডটা খুঁজে আপনি যেই পাত্রের মধ্যে রাখতে চান সেই পাত্রের মধ্যে রেখে দিল ওয়ান ডাটা। তার মানে আপনি বললেন মডেলকে, বললেন এই রেকর্ডটাকে খুঁজে দাও, এই আইডি আছে এই রেকর্ডটাকে খুঁজে দাও, সে ওই রেকর্ডটাকে খুঁজে কার মধ্যে দিয়ে দিল, ওয়ান ডাটার মধ্যে দিয়ে দিল। এখন আপনি একে প্যাক করে কোথায় পাঠিয়ে দিবেন, রিটার্ন ভিউ, একটা ভিউ ফাইল যেটা আছে হচ্ছে বুক টাইটেলের ভিউ ব্লেড ফাইলে না, একটা ভিউ ব্লেড ফাইলে পাঠিয়ে দিবেন। সো এটা কম্প্যাক্ট ওয়ান ডাটা। তাহলে ভিউটা ভিউটা ভিউ ব্লেড ফাইলটাও আমরা নিয়ে আসতে পারি না এখান থেকে? ওটাও তো খুব হাতি ঘোড়া কোড হবে না, একটা ব্লেড ফাইল। দেখেন কি আছে এই ব্লেড ফাইলটাতে, এই ব্লেড ফাইলটাতে কি কোড আছে, খুব জটিল কিছু আছে? বলতেছে যে সে এক্সটেন্ড করবে কাকে, মাস্টারকে। আর টাইটেলের জায়গায় ভ্যালু দিছে কি, সিঙ্গেল বুক। ভিউতে সিঙ্গেল বুক হবে না নাকি অ্যাক্টিভ লিস্ট হবে? সিঙ্গেল বুক। তারপর কন্টেন্টের জায়গায় সে বলতেছে সিঙ্গেল হেডলাইন দিছে সিঙ্গেল বুক ইনফরমেশন, তারপর একটা টেবিলের মধ্যে বুক টাইটেলটা দিছে আর অথর নেমটা দিছে সিম্পলি। এখানে তো কোনো ফর ইচ লুপ হবে না যেহেতু সিঙ্গেল, তাই না? ভিউটা খুবই সিম্পল না? সো এখন এর আগে তো আপনার মনে করেন দিছেন সরি বলছিল, এখন যে কোনো একটা রেকর্ডকে আপনি ভিউ করেন, দেখেন ওই রেকর্ডটা স্পেসিফিক্যালি কি হয়ে গেল, কি আকারে? ওটা তো এডিটে করব, এডিটে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ টেবুলার ফর্মে আমরা দেখিয়েছি। হ্যাঁ,
তাহলে আপনাকে আরেকটা কোর্স করতে হবে, ওয়েব ডিজাইন। এটা তো আমাদের কি ইস্যু, এটা কোনো বিগ ডিল। হ্যাঁ, আপনি যেইভাবে ইচ্ছা দেখেন, পিডিএফ বানায় দেখান, আপনাকে দেখাই দিলাম সিঙ্গেল ডাটা কিভাবে ভিউ করে। এখন আপনি এটাকে পিডিএফ এ দেখাবেন, নাকি একটা মানে থিম ফরেস্ট থেকে থিম নামায় ওই থিমের মধ্যে দেখাবেন, এটা তো আপনার পার্সোনাল চয়েস। আমি ওয়ান ডাটাকে এইচটিএমএল ফাইলে রিড করে দেখাইলাম, টেবুলার ফর্মে দেখালাম, এখন কি আমি 10 রকমের পদ্ধতি একটা একটা করে দেখানো সম্ভব? হ্যাঁ, এরকম আপনি বললেন এটা ফর্ম সিস্টেম, তারপর ফর্ম সিস্টেম বলতে আমি ঠিক বুঝতেছি না। আমরা এডিট ফর্মে যখন ডাটা আনবো, ওটা ফর্মের মধ্যেই তো আসবে। এডিটে যখন সিঙ্গেল ডাটা রিড করব, এডিটে আগের এক্সিস্টিং ডাটাটা দেখাবো না, ওটা তো একটা ফর্মের মধ্যে আসবে। আর আপনি যদি বলতে চান যে আহ, আমি আসলে ওনার রিকোয়ারমেন্টেই ক্লিয়ার বুঝতেছি না, আপনারা কেউ বুঝছেন? হ্যাঁ, তো ওই 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 এইচটিএমএল কোড, ওই ডিজাইনিং কোড, ওইটা আপনার ডিজাইনিং পার্ট, ওইটা ডিজাইনটার জন্য আপনি বুটস্ট্র্যাপ, তারপর সিএসএস ওগুলা ঘাটেন, ওগুলা ঘেটে ওই ডিজাইনটাতে আপনি বসায় দেন। কথাটা বুঝেন নাই? ওই ডিজাইন, ওইটা তো ডিজাইনিং সেকশন। ওটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপে কিভাবে কিভাবে দেখাইতে পারেন। আমি মনে করেন টেবল টেবলের মধ্যে দেখালাম, আপনি ক্যানভাসের মধ্যে রাইট করেন, কথার কথা জাভাস্ক্রিপ্ট ইউজ করেন, ইউজ করেন, এটা আপনার সব পার্সোনাল চয়েস। বাট আমার অংশটুকু হচ্ছে, আমার যে এখানে আপনাকে মানে বোঝানোটা, এখানে টেবলের জায়গায় আপনি কিসে দেখাবেন, আর কি কি হতে পারে বলেন তো? এটা ভিডিওটা একটু পজ করি, কারণ মানে আপনার উত্তরটাকে আমি দিতে পারছি, মানে আমার কথা হচ্ছে যে ইউজার ইন্টারফেস নিয়ে ঘাটাঘাটি করেন। সো আমরা এখানে ভিউ ভিউ দেখলাম, সিঙ্গেল রিড, আমাদের টার্গেট ছিল কি, সিঙ্গেল রিড দেখা, মাল্টিপল রিড হয়েছিল, এবার সিঙ্গেল রিড দেখলাম। এখন নেক্সট টার্গেট কি, এডিট বাটনে চাপ দিব, এডিট হবে। এডিট হয়েছে? হয় নাই? আচ্ছা, এডিটে যাওয়ার আগে আমাদের কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সার্চ। সার্চ রেজাল্টটাও তো এক ধরনের রিড, তাই না? সার্চ রেজাল্টটা মানে খুঁজে এনে স্পেসিফিক কিছু তথ্য দেখানো, এটাও এক ধরনের রিড না? সবগুলো রেকর্ড না, অল ডাটা না, সাম ডাটা। সুতরাং রিডটা যখন এখন কভার করছি, তো রিডের মধ্যে সার্চটাকেও কভার করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে, সিরিয়ালটা মেনটেন করি। তাহলে এখন দেখাচ্ছি হচ্ছে সার্চ। সার্চ আমাদের অ্যাটমিক প্রজেক্টে কয়টা ব্লক হয়েছিল খেয়াল আছে? 5টা না? 5টা। এখানে দেখেন, এখানে এখানে দেখেন, সার্চের জন্য আমাদের একটা টেবল লাগবে, ফর্ম লাগবে। ওই ফর্মটা এখান থেকে এতটুকু কি, ওই যে আমরা যে একটা লারাভেল ক্রিয়েটিভ বলে প্যাকেজ ইয়ে করছিলাম, খেয়াল আছে কি আপনাদের? আচ্ছা, ওই প্যাকেজটার কি একজন আপনি জিজ্ঞেস করছিলেন যে কিভাবে বুঝবো যে কোথায় কোন লাইন লিখতে হবে, ওই যে বলছিলাম, পরে ডকুমেন্টেশনে আছে সুন্দর। আচ্ছা, তাহলে তো এটার ইয়েটা হচ্ছে ফর্ম ওপেন, তারপর হচ্ছে বলছি যে অ্যাকশনটা কি হবে, কোথায় যাবে, সার্চ আন্ডারস্কোর রেজাল্ট। আর মেথড না না উল্লেখ করলে ডিফল্ট কি, পোস্ট। সুতরাং একটা ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, নাম কি, কিওয়ার্ড। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, নাম কি, কিওয়ার্ড। ওই ইনপুট ফিল্টার, ইনপুট ইয়েটার নাম, এলিমেন্টটার নাম হচ্ছে কিওয়ার্ড। আর সাবমিট বাটন, যেখানে বাটনের গায়ে লেখা থাকবে কি, সার্চ। আচ্ছা, এখন এই পাথে যাবে সে ডাটাটা নিয়ে, কি মেথডে যাবে, পোস্ট মেথডে যাবে। এই জন্য তাহলে আমরা এখন রাউট লিখে ফেলি, রাউট পোস্ট, দেখা যায় পিছনে লেখা পোস্ট, এই রাউটে এইখানে আসবে আপনার ইউজেস, বলছিলেন না ইউজেস,
যে কারণ এখানে ডাটাটা আসছে পোস্ট মেথডে, এখানে আমি কি করব, একটা অ্যারের ভিতর দিব হচ্ছে ইউজেস, তারপর কোথায় বুক টাইটেলস কন্ট্রোলার অ্যাট দ্য রেট, কোন মেথডে পাঠাবেন, সার্চ মেথডে পাঠাবেন, সার্চ রেজাল্টের ডাটাটা সার্চ মেথডে পাঠাবেন, রাইট। তাহলে সার্চ মেথডের মধ্যে ডলার আন্ডারস্কোর পোস্টকে অ্যাভেলেবেল পাওয়া যাবে না, এইভাবে কোডটা লিখলে পাওয়া যাবে। সো আমরা সার্চ মেথডটা লিখতে চলে গেলাম, এখানে একটা সেমিকোলন দেওয়া হয় না এই শেষে। এবার একটা সার্চ মেথড লিখতে চলে গেলাম, পাবলিক ফাংশন সার্চ, এখন এখানে সার্চ করতে গেলে প্রথমে তাকে কার সাথে যোগাযোগ করতে হবে, ডাটাবেজের সাথে, ডাটাবেজের একটা টেবিলের সাথে, সেই টেবিলের সাথে যোগাযোগ করার নেগোসিয়েটর কে, মডেল। সুতরাং মডেল ক্লাসের একটা অবজেক্ট নিলাম, দেখেন কমন, কাজগুলা কমন। হ্যাঁ, এবার ওবিজে মডেলকে হুকুম দিচ্ছি, ওবিজে মডেলকে হুকুম দিচ্ছি যে আমাকে, আমি এটার নাম সাম ডাটা না দিয়ে সার্চ রেজাল্ট দেই, আচ্ছা সার্চ রেজাল্ট নাম দিলাম। তাহলে ওবিজে মডেলকে আমি বললাম যে হোয়ার কিছু ডাটা খুঁজে দাও, হোয়ার যেখানে তিনটা ব্লক, হ্যাঁ একটা দুইটা তিনটা, হোয়ার প্রথমটা হচ্ছে, মাঝখানেরটা হচ্ছে লাইক অপারেটর, যে আগে পিছে যাই হোক, প্রথমটা হচ্ছে কলাম, কলামের নাম কি, বুক টাইটেল, পরেরটা কি, হ্যাঁ আর কি লাগে সার্চ করতে, আচ্ছা ওয়্যার বুক টাইটেল, আচ্ছা কিওয়ার্ড সাপ্লাই করছি, এখানে হবে লাইক, এখানে হবে লাইক, এখানে হবে কিওয়ার্ড, কিওয়ার্ডটা কোথায়, কিওয়ার্ড কোথায় আছে, ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে না, কিওয়ার্ড কোথায় আছে, ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে, কেইওয়াই কি কিওয়ার্ড না, সো এখান থেকে কিওয়ার্ডটা পাচ্ছি, তাহলে এই কিওয়ার্ডটাকে বসায় দিব কোথায়, এখানে, লাইক। আচ্ছা এখানে একটু আমার সিনট্যাকটিক্যালি সাপোজ এই ওয়্যার ক্লজটাতে একটু মনে পড়তেছে না, একটু দেখি, তিনটা জিনিস কোনটা আগে পিছে এটা মনে পড়তেছে না, ওয়্যার ইন লারাভেল, সরি বানান ভুল হয়েছে, হ্যালো কেন, আচ্ছা 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 আচ্ছা, লারাভেল ওয়্যার লাইক, নেম লাইক, তারপর হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটার কিওয়ার্ডের আগে পিছে আপনি একটা কাজ করতে পারেন,
কিওয়ার্ডের আগে পিছে কি দিতে পারি, এটা দিতে পারি না? হ্যাঁ, আচ্ছা, একটু তারপরে আমি কনফার্ম হওয়ার জন্য একটু মিলিয়ে দেখি। হ্যাঁ, এটা এখানে না, মানে অর নেম লাইক ইয়ে, না এটা তো হচ্ছে এসকিউএল ডট, আচ্ছা নেম লাইক, ঠিক আছে, আমাদেরটা মনে হচ্ছে ঠিক আছে, যে কিওয়ার্ডের দুই পাশে যা ইচ্ছা তাই হোক, মানে এনি অপারেটর। আর এটা কি প্রথমটা হোয়ার দিয়ে বললাম, বুক টাইটেলের কি অপারেশন, অপারেটর কে, লাইক কিওয়ার্ড কি, কিওয়ার্ড তার উভয় পাশে কি এনি। আচ্ছা, কিন্তু আমি কি শুধু বুক টাইটেলের উপর সার্চ করব? এটা ডিপেন্ড করে আমার যদি ফিল্টারিং ইউজ করি সেটার উপর। তো প্রথমে আমি সবগুলো কলামের উপরই সার্চ করব। তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই লাইনটা আছে তো, নিচ বরাবর দেন একটা, তারপর আবার নিচে আরেকটা, এখানে হোয়ারের জায়গায় অর হোয়ার, অর হোয়ার কি হবে, অথনে এই পুরোটা কিন্তু একটা লাইনই, আমরা মাল্টিপল লাইনে লিখছি। অর হোয়ার লাইক কিওয়ার্ড, তারপর আরেকটা, সেটা কি বলেন তো, কেউ বলতে পারবেন? পেজিনেট, মানে সার্চ রেজাল্টকেও পেজিনেট করে দাও। মানে আপনি চাচ্ছেন সার্চ রেজাল্ট যেটা তৈরি হবে সেইটাকেও সে যেন পেজিনেট করে দেয়। সিম্পলি বলে দেন পেজিনেট করে দাও, ওই যে আইটেম পার পেজ যেটা বলে দিবেন। আমরা 15 দিছিলাম পরে দিয়ে, তাই না? আপনি সেশন থেকে কিভাবে আনবেন, এখানে কোড করতে হবে। তো এখানে কি হবে, আইটেম পার পেজ। বুঝতে পারছেন জিনিসটা, সিনটেক্সটা? যে ওবিজে মডেলকে বলতেছেন, ওবিজে মডেলের একটা অ্যারো অপারেটর দিয়ে একটা মেথডকে কল করছেন, সেটার নাম হচ্ছে হোয়ার। আর ওই ওই মেথডটা কল করার পর মেথড চেইনে আরেকটা মেথড কল করছেন, সেই মেথডটার নাম কি, অর হোয়ার। এরকম যদি আরও থাকতো তাহলে ওগুলো সব অর হোয়ার দিয়ে হইতো, ঠিক আছে? অর, অর এর সাথে এর ইয়ে সম্পর্ক কি, অর। তারপর ফাইনালি লাস্ট লাইনে কি লিখলেন, পেজিনেট করে দাও। সে পেজিনেট করে সার্চ রেজাল্টের মধ্যে দিল। এখন লাস্ট লাইনটা আমাকে বলেন তো, আমি বলবো না, আপনি কি কি লিখবো, কে বলতে পারবেন? লাস্ট লাইনটা এই মেথডের রিটার্ন, ঠিক আছে? হ্যাঁ, রিটার্ন হোয়াট? সার্চ রেজাল্ট একটা ইয়ের মধ্যে শো করবেন, হ্যাঁ, ভিউ ফাইলে শো করবেন। তাহলে ভিউ, ভিউ বুক টাইটেলের সার্চ রেজাল্ট নামক পেজের মধ্যে শো করবেন, এটা না? রাইট, কম্প্যাক্ট। গুড। আচ্ছা, এখানে একটু ঘাপলা আছে। ঘাপলা হচ্ছে যে আগে সমস্যায় পড়ি তারপর এটা সলভ হবে। এখানে আমরা কি করছি, কেউ যখন পোস্ট মেথডের ডাটাটা আনছে আমরা কোথায় পাঠাইছি, ওই পোস্ট মেথডের কিওয়ার্ডটাকে কোথায় পাঠাইছি, সার্চ মেথডের মধ্যে। সার্চ মেথডের মধ্যে এসে ওই কিওয়ার্ডটাকে আমরা ধরে নিছি, ধরে নিলাম। তারপর সার্চ মেথডে এই জিনিসটা করলাম, সার্চ রেজাল্টটা তৈরি করলাম। তারপরে এখন আমাদের কি তৈরি করতে হবে, একটা, এটাতে একটা ঝামেলা হবে, ওটা আগে ঝামেলায় পড়ি তারপর আমরা অ্যাডভান্স বলছি যে এটা এমনি আমাদের কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু দেখেন
এখন একটা ভিউ ফাইল তৈরি করতে হবে, রাইট? ওই সমস্যায় না পড়লে সলিউশন দিলে বুঝবেন না। সো আগে সমস্যাটাই পড়তে হবে। সো একটা ভিউ ফাইল তৈরি করতেছি যেটার নাম হবে কি, সার্চ রেজাল্ট। তো সার্চ রেজাল্ট ভিউ ফাইল, ওটা কার মতো হবে দেখতে? ইন্ডেক্সের মতো হবে না? অনেকটা অনেকটা ইন্ডেক্সের মতো হবে কিনা? সো আমরা ওই ইয়েটা নিয়ে আসি, দেখি সার্চ রেজাল্ট ভিউ ব্লেড ফাইলটা আমাদের এখানে নিয়ে আসি। দেখেন ইন্ডেক্সে যেই কাজটা করা হয়েছিল, মাস্টারকে ইয়ে করা হয়েছে, ওখানে অ্যাক্টিভ লিস্ট দেওয়া হয়েছিল, এখানে কি হবে? সার্চ রেজাল্ট এক্সকিউজ মি, ওইখানে ছিল ক্রিয়েটে ছিল, এই ইন্ডেক্সে ছিল ডাইরেক্ট ক্রিয়েট বাটন, কিন্তু সার্চ রেজাল্টের খেয়াল করেন দিছি হচ্ছে ডট ডট দিয়ে ক্রিয়েট। আচ্ছা এটা না হয় দিলাম না, এটাও হুবহু দিলাম, ওটা বাদ দেন ওটা। তারপর বাকি সব হচ্ছে কার মতো? ইন্ডেক্সের মতো। এখন দেখেন আমরা যদি কিছু সার্চ করি, আমাদের তো প্রচুর ডাটা আছে। এখন আমরা যদি কিছু সার্চ করি যে এ দুইটা এ পাশাপাশি কয়টা রেকর্ডে আছে? কয়টা রেকর্ডে আছে? 99 রেকর্ডে আছে। দ্বিতীয় পেজে যাই, কি হলো? এরর। কেউ ধরতে পারছেন? মনে করেন 99 বই পাইছে সে, এটা তার সঠিক বলতেছে সে, যেটাতে পাশাপাশি কয়টা এ আছে? দুটা এ আছে। আমরা পাশাপাশি দুটা এ খুঁজতেছিলাম না? কিন্তু যখনই আমি সেকেন্ড পেজ রেজাল্ট সার্চ রেজাল্ট পেজে যাচ্ছি, সে আমাকে বিনিময়ে দিচ্ছে কি, মানে এক্সেপশন। কেন জানেন? এটার জন্য পাত আছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ এই যে এটার জন্য শুধু রাউট লেখা হয়েছে, ওগুলোর জন্য কোনো রাউট লেখা হয়েছে? কলন দিয়ে পেজ থাকবে, ইয়ে থাকবে, ওইটার জন্য কোনো রাউট লেখা হয় নাই। তো আমরা এটাকে একভাবে সলভ করতে পারি যে এটা ঠিক আছে, এটা যা লিখছি এটা ঠিক আছে, কিন্তু সার্চ রেজাল্টে যখন $_ আমরা একটা কাজ করতে পারি এইখানে, আমাদের ফর্মটা কই? এইখানে সার্চ রেজাল্টে ইয়ে ডাটা পাঠাচ্ছে, তাহলে সার্চ রেজাল্টে আমরা এই জিনিসটা না করে আমরা সার্চ রেজাল্টের থেকে একটা কলব্যাক ফাংশন নেই, ক্লোজার। একটা ক্লোজার নিলাম, এই ক্লোজারে একটা পাথ তৈরি করি, যে পাথটা হবে এরকম, বুক টাইটেল সার্চ, তারপর কিওয়ার্ড, তারপর হবে কি কিওয়ার্ড। কিওয়ার্ডটা আছে কোথায়? $_ পোস্টের কিওয়ার্ড এইখানে। তাহলে এই পাথের মধ্যে এই জিনিসটা আছে না? এখন এই পাথে আমি যদি তাকে রিডিরেক্ট করাই, বুঝেন, কিওয়ার্ডটা কিন্তু আমি একটা ইউআরএল জেনারেট করলাম, যেই ইউআরএল এর সাথে আমি কি করলাম, কনক্যাটেনেট করে দিলাম কি কিওয়ার্ডটা, যেই কিওয়ার্ডটা সে খুঁজছে। সেই কিওয়ার্ডে আমি যদি এখন তাকে বলি তুমি রিডিরেক্টেড হও, কোথায়? পাথে। তাহলে সে কই যায় একটু দেখি তো। মনে করেন আমরা কিছু একটা দিয়ে সার্চ দিলাম, এ দিয়ে সার্চ দিলাম, সে সার্চ রেজাল্ট ইয়েতে আসলো, কোথায়? সার্চ রেজাল্ট এখানে আসলো পোস্ট মেথডের ডাটা নিয়ে।
হুম হুম। আচ্ছা, এখান থেকে সে রিটার্ন রিডিরেক্ট করি, রিটার্ন রিডিরেক্ট পাথ আবার দেই এ সার্চ। এই যে দেখেন রিটার্ন রিডিরেক্টেড হয়েছে কোথায়, বুক টাইটেল সার্চ, তারপর কিওয়ার্ডটা না, এ কে আমি ইউআরএল এর মধ্যে নিয়ে আসলাম না। এখন এইটার জন্য তো একটা রাউট আমি লিখতেই পারি, এটার জন্য তো একটা রাউট আমি লিখতেই পারি। এখন মানে ওটা ওইভাবে ঝামেলা হচ্ছিল দেখে এখন আমি একটা রাউট লিখতেছি, যে এটা কি মেথডে রাউটটা, অনেকটা দেখতে এর মতো, এটাকে কপি পেস্ট করি এর মতো। এইখানে হবে কি, সার্চ হবে না, আইডির জায়গায় হবে কিওয়ার্ড, ওটাকে পাঠাবেন কোথায়, সার্চ। হয়ে গেল তো, তাই না? তাহলে সার্চে গেলে আমার কি ডলার আন্ডারস্কোর পোস্ট থেকে নিতে হবে, নাকি এমনিই কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড থাকবে? কারণ কিওয়ার্ড অটোমেটিক চলে আসতেছে না এই রাউট থেকে, এখান থেকে কি আসতেছে, কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমাদের এখানে ধরে দিলে তো হচ্ছে, তাই না? কি ওয়ার্ড অটোমেটিক চলে আসবে না? তাহলে এই কিওয়ার্ড এই কিওয়ার্ড মিলে গেল না, এই যে একই কালার হয়ে গেল। হ্যাঁ, তাইলে দেখেন মানে বিষয়টা কি, আমি যখন একটা কিছু দিয়ে সার্চ দিলাম অতগুলা পেজ আসলো, কিন্তু এখানে সার্চটা কনক্যাটানেট হইলো মানে নতুন একটা রাউট, তারপরে সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে ওইটার পর সেকেন্ড পেজ দেখাচ্ছে, হ্যাঁ ওটার পর সেকেন্ড পেজ দেখাচ্ছে, তারপর ওটার পর থার্ড পেজ দেখাচ্ছে। এর আগের এররটা কি ছিল জানেন? এর আগেরটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এর আগেও তো এরকম আসছিল পেজ নাম্বার, কিন্তু তখন কেন হয়নি? ওইটা ছিল কি মেথড, ওই রাউটটা পোস্ট মেথড, কিন্তু এখনকারটা কি মেথড, গেট মেথড। এর আগেরটা পোস্ট মেথডের ডাটা আনছিল, তাই হ্যাঁ, কিন্তু একই পোস্ট মেথডে ডাটা আনতেছে, এই গেট মেথডে জাস্ট ইউআরএলটা, ইউআরএল থেকে সে ডাটাকে ফেচ করতেছে। এর আগে যতবারই আপনার নেক্সট বাটনটা চাপ দেওয়া হচ্ছিল সে এক্সপেক্ট করতেছিল যে পোস্ট মেথডে ডাটা আছে, কিন্তু তখন সেকেন্ড বার যখন রিলোড হলো পোস্টের ডাটা তো ভ্যানিশ, তাই না? বুঝছেন, পোস্টের একটা ক্ষণস্থায়ী না। হুম, একটু আগে বলেন এখানে ভিউ না, আচ্ছা হ্যাঁ ওটা তো ক্লাসে, এই ক্লাসের মেথডে এই যে, হ্যাঁ আচ্ছা এইখানে, কারণ এখানে তো ইন্ডেক্সে তো পোস্ট মেথডে ডাটা আসে নাই, ইন্ডেক্স তো ডিরেক্ট অ্যাকশন, আর ওইটা হচ্ছে সার্চের কি খুঁজতেছে সেটা পোস্ট মেথডে আসছে, ওইটাকে ধরে নিতে হবে আগে, তারপর গিয়ে ওইটার সাপেক্ষে খুঁজতে হবে। ইন্ডেক্স মেথড আর সার্চ মেথডের পার্থক্যটা তো এখানেই, ইন্ডেক্স মেথডের কোনো প্যারামিটারের ধার ধারতে হচ্ছে না। হ্যাঁ, সে তো সব ডাটা নিয়ে আসবে, আর আপনার সার্চের কিওয়ার্ডের ধার ধারতে হচ্ছে, কারণ যেই কিওয়ার্ড দেবে সেইটার ভিত্তিতে তাকে ডাটা ফেচ করতে হবে, এই কারণে চ্যালেঞ্জটা এখানে একটু এই কারণে। তো এটা আসলে অ্যাকচুয়ালি তেমন মানে জটিল না, আপনি ওই করতে করতে এক্সপিরিয়েন্স থেকে বুঝবেন। হ্যাঁ, কিওয়ার্ডটা যেহেতু আমাদের প্রসেস করতে হচ্ছে আগে, আর এর আগের বারেরটা হয় নাই কেন, আগের কোডটা তো লজিক্যালি ঠিক ছিল, হয় নাই হচ্ছে পরবর্তীবার যখন সেকেন্ড বাটনটাতে চাপ দিলাম তখন তো সে আর ডলার আন্ডারস্কোর পোস্টকে চিনে না। প্রথমবার তো ডলার আন্ডারস্কোর পোস্টে সে ফর্ম থেকে ডাটা আনছিল দেখে নোন ছিল, পরের বার ডলার আন্ডারস্কোর পোস্ট হয়ে গেছে আননোন, কারণ ওটা এমটি হয়ে গেছে, ফর্মের থেকে আনা ডাটা সে ভুলে গেছে। তো এখন দেখছেন সার্চ রেজাল্ট উইথ পেজিনেশন না, এটা সার্চ রেজাল্ট উইথ পেজিনেশন। আপনারা চাইলে এখানে সিরিয়াল বলে আরেকটা ইয়ে ফিল্ড দিয়ে দিতে পারবেন না, সিরিয়ালটাকে একটু ম্যানেজ করতে হবে আর কি।
সিরিয়ালটাকে আইটেম পার পেজ আর পেজ নাম্বারের সাথে হ্যাঁ ম্যানেজ করতে হবে। কারণ এটা পাবেন কোথায়? গেট মেথডে। পেজ নাম্বারটা কোথায় পাবেন? গেট $গেটের মধ্যে। ওইটা আর আইটেম পার পেজ এই দুইটা দিয়ে ক্যালকুলেশন করে ওই সিরিয়ালের যে ফর্মুলা ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা তাইলে জি আচ্ছা কনক্যাটানেট করা হয়েছে যে এইখানে কলব্যাক ফাংশনের ভিতর। এখানে আমরা বলতেছি যে পোস্ট মেথডে তো পোস্ট মেথডে তো বুক টাইটেল সার্চ আন্ডারস্কোর রেজাল্ট এই পাথের মধ্যে সে ডাটাটা পোস্ট মেথডে নিয়ে আসবে। কি ডাটাটা মূলত কি একটা সার্চ কিওয়ার্ড আনসে। ওই আনা জিনিসটা আমি কার সাথে জোর লাগাই দিচ্ছি কিওয়ার্ডটাকে আমি একটা পাথ ক্রিয়েট করতেছি, যে আমি একটা ভার্চুয়াল পাথ তৈরি করতেছি। ইউজার টাইপ করে নেই, এই পাথটা আমি প্রোগ্রামেটিক্যালি দিচ্ছি যে বুক টাইটেল সার্চ স্ল্যাশ ওই কিওয়ার্ড করে রিটার্ন করে দিছি ওই 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 পাথে। তাহলে কি একজন মানুষ টাইপ করার মতোই কাজটা হইলো না ওই পাথটা? তখন এখন বলতেছি যখন বুক টাইটেল সার্চ রাউটে গিয়ে বলতেছি যে এই লাইনটা অ্যাকচুয়ালি এর পরে দিতে হবে। অ্যাকচুয়ালি আগে পিছিয়ে এটা ঝামেলা না, মানে সিরিয়ালি আপনি আগে থাকলেও কাজ হবে, ওটা ঝামেলা না। মানে বিষয়টা হচ্ছে যে সিরিয়ালটা মেনটেন করি, যে পরে আগে তো এই পার্টটা রেডি করলাম, পরে দিয়ে যখন সে ঘুরে এই পাথে আসতেছে তখন কিন্তু গেট মেথডে আসতেছে। কি মেথডে আসতেছে? গেট মেথডে। তখন এক্সিকিউট হবে এটা। তখন বলতেছে হ্যাঁ এটা পাইছি, একে ধরো এবং এর থেকে কিওয়ার্ডটাকে পিক করো, পিক করে পাঠিয়ে দাও কোথায়? সার্চ মেথডে। এবার সার্চ মেথডে গিয়ে ওই কিওয়ার্ডটাকে ধরে নিচ্ছেন, ধরে এখানে ইউজ করে বলছেন এই ভিউ ফাইলে চলে যাও, সার্চ রেজাল্টটা নিয়ে ভিউ ফাইলে সার্চ রেজাল্ট দেখা ফেলো। এই জায়গাটা একটু আসলে ট্রিকি, এটা গাইড না করলে এটা বের করাটা আমার এটা মানে 2-3 কোয়ার্টার আগে বোধহয়, হ্যাঁ যখন লারাভেল শুরু হলো প্রথম আমাদের এই কোর্সে, তো আগে লারাভেল ছিল না, পরে আউটলাইনে বাড়তি হিসেবে যোগ করা হলো একটু একটু না পরের দিতে। এখন তো ক্রুড পেজিনেশন সবই মোটামুটি 60%-এর উপরে কভার করে দেওয়া হচ্ছে, আর বাকিটা তো আপনারা নিজেরাই বিভিন্ন ম্যাটেরিয়াল বা কোনোভাবে কভার করবেন এই আর কি। তো এটা গেল সার্চ। হ্যাঁ এটা এই জিনিসটা ছিল সার্চ। এখন কি মানে আমরা এতক্ষণ ধরে রিড নিয়েই অ্যাকচুয়ালি কাজ করলাম। সার্চও এক ধরনের রিড, তাই না? ওইটা কারণ আমাদের সার্চ রেজাল্ট পেজটা জেনারেট করতে হয়েছে না, বুঝতে পেরেছেন? সার্চ রেজাল্ট পেজটা জেনারেট করতে হয়েছে। আচ্ছা এখন ভিউও কাজ করে না? করে না? আচ্ছা এখানে একটা কাজ করতে হবে। দেখেন আমরা যখন সার্চের পাথে ছিলাম তখন যখন ভিউতে চাপ দিছি, ভিউ কিন্তু আসছে সার্চ পাথের পর। এখানে কি পাবে সে ভিউকে? সুতরাং আমাদের কোথায় গিয়ে এই চেঞ্জেসটা করতে হবে বলেন তো? এটা সার্চ রেজাল্ট পেজে, সার্চ রেজাল্ট ভিউ ফাইলে গিয়ে কাজটা করতে হবে। সার্চ রেজাল্ট ব্লেড ফাইলে গিয়ে আমাদের এটা কি করে দিতে হবে? এক ঘর উপরে বলতে এটা বোঝায় না নাকি? ভুল করতেছি? ঠিক করতেছি না ভুল করতেছি বলেন? এখানেও তাহলে কি হয় দেখেন, এটা এখন আছি কোন পেজে? সার্চ রেজাল্ট পেজে না? এটা সার্চ রেজাল্ট ব্লেড ফাইলটা না? এইখানের ভিউ আর ইন্ডেক্সের ভিউ কি এক হবে? এখানে হ্যাঁ এটা বুঝতে পার, এই কারণ এখানের ভিউ যেহেতু সার্চের ভিতর, তাই ওখানে সার্চের মধ্যে তো সে ওই ওই ফাইলটাকে পাবে না, তাই এক ঘর উপরে উপরের লেভেলে নিয়ে আসতে লাগবে। এখন এডিটও কাজ করবে না, ডিলিটও কাজ করবে না। আমাদের নেক্সট অ্যাকশন কোনটা নিব, এডিট না ডিলিট? এডিটটা সিরিয়ালি যাই, হ্যাঁ এডিট। চাইলে আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন এক বসায় পুরো অ্যাটমিক প্রজেক্ট লারাভেলে করে ফেলতে পারবেন। ওই এটা তো ফ্রেমওয়ার্ক মানে ইজি, এক বসায় সকালে ধরলেন হয়তো বিকালে শেষ হয়ে যাবে পুরো অ্যাটমিক প্রজেক্ট। কিন্তু অত প্রেশার নেওয়ার দরকার নাই, আপনারা রিল্যাক্স মোডে শিখে শিখে করেন। শুরুর দিকে তো প্রোডাক্টিভিটি এত বাড়বে না। সো এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই জন্য। এখন এডিট, এডিট দেখতে কার মতো হবে? না
ক্রিয়েটের মতো, কারণ এডিট দেখতে ক্রিয়েটের মতো হবে কেন, এরকমই একটা কিছু হবে, খালি আগের ডাটাটা এখানে থাকবে, যেই ডাটাটাকে এডিট করতে চাই। হ্যাঁ, সেটা সেটা তো শো হবে কোথায়, একটা স্পেসিফিক রেকর্ডের, যেমন 1 নম্বর আইডির ডাটাটা এখানে শো করছে, ওইটাকে আপনি এডিট করে আপনি আপডেট বাটনে চাপ দিবেন, তাই না? অ্যাটমিক প্রজেক্টে এডিট করেন নাই, ওরকমই না? আমার কার সাথে মিল আছে? ক্রিয়েটের সাথে। তাহলে আমরা কি করব, এডিট এডিট ব্লেড ফাইলটা নিয়ে আসি, ওটা দেখতে ক্রিয়েটের মতোই, খালি যেই জায়গাটাতে পার্থক্য সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। পার্থক্য কিসে কিসে, আইডির একটা ব্যাপার ছিল, খেয়াল আছে? অ্যাটমিক প্রজেক্টে মনে আছে আইডির একটা ব্যাপার ছিল, এডিট ফর্মে আইডি পাস করা, ওইটা এখানেও লাগবে। এই যে দেখেন হিডেন হিডেন কে আইডি, হিডেন হিডেন মোডে পাঠিয়ে দিচ্ছি আইডি। আর কি, আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রিয়েট ফর্মে, ক্রিয়েটে দেখেন এই যে টেক্সট, তো টেক্সটের সেকেন্ড প্যারামিটারটা কি ছিল? এমটি, নাল না। এমটি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এমটি আর নাল করছিলেন না? এমটি আর নাল এক জিনিস না, এটা কি? এমটি, এটা হচ্ছে এমটি। তার মানে প্রথম ইয়েটা কি ছিল, মানে ক্রিয়েটে ছিল হচ্ছে সেকেন্ড প্যারামিটারটা এমটি। সেকেন্ড প্যারামিটারটা কি মিন করে এখানে লারাভেল কালেক্টিভে? না, ভ্যালু। এটা হচ্ছে ভ্যালু প্রপার্টিটা, যে ওই টেক্সট ফিল্ডে কি ভ্যালু কিছু ভ্যালু দেখাবে কিনা আগের থেকে। আপনি বলছেন না, কিছু দেখানোর দরকার নাই, বুঝছেন? এটা কিন্তু প্লেস হোল্ডার না, এটা হচ্ছে ভ্যালু। তো এডিটে যেহেতু আমার ভ্যালু দেখাইতে হবে, সেহেতু ওই জায়গাটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো, এমটি রাখবো, নাকি ওখানে ওয়ান ডাটা অথর নেম আর ওয়ান ডাটা বুক টাইটেল দিয়ে দিব? আগেরটা দিয়ে দিব। আচ্ছা, আর ভিউতে একটা কাজ করতে হবে, এডিটে একটা কাজ করতে হবে, রাউটটা আমার কিভাবে লিখতে হবে, আমি বুঝতে পারতেছি যে এমনভাবে কাজ করতে হবে, এডিট বলে একটা মেথড লিখতে হবে, যে মেথড আমাকে কি করবে, এই এডিট ব্লেড ফাইলে ওয়ান ডাটাকে পাঠাবে, ওয়ান ডাটাটাকে প্রসেস করে পাঠাইতে হবে না, তারপরে না এই ওয়ান ডাটাটাকে সে চিনবে। তাইলে আমরা আগে শুরু করি এটা এইভাবে, যে শুরুতেই এডিট ব্লেড ফাইল না, শুরুতে এডিট বাটন, এটা চাপ দিলাম, কোন পাথে আসতেছে? না, এটা তো আগের ফর্মটা, হ্যাঁ, এডিট, দেখেন বুক টাইটেল এডিট, এখান থেকে আমাদের রাউট করা শুরু করতে হবে না? সো এটার জন্য একটা রাউটিং করি, প্রত্যেকটা কাজের শুরুটা কিন্তু এইভাবেই করতেছি, ওয়েব। কি তারা আছে? ওয়াশরুম, আচ্ছা। আমাদের রাউট ফাইল হারিয়ে ফেলছি, রাউটস ওয়েব ডট পিএইচপি। তাহলে শুরুতে একটা রাউট লিখবো, কি হবে রাউটটা, কি গেট মেথড না পোস্ট মেথড না কি? এটা গেট মেথড। রাউট পার্টটা হচ্ছে এটাই, এই জায়গায় কি হবে, আইডি। তারপর আপনি এই আইডিটাকে কোথায় ব্যবহার, মানে কি কি করবেন, কোন কন্ট্রোলারে, কোন মেথডে? এডিট, ভেরি গুড, এডিট মেথডে। তার মানে এডিট মেথডে আমার আইডিটা ধরে নিতে হবে না? তাহলে আমি একটা মেথড লিখতে চলে গেলাম বুক টাইটেল কন্ট্রোলারে, যেটার নাম হচ্ছে এডিট, পাবলিক ফাংশন এডিট ডলার, আইডি ধরে নিতে হবে না? আইডিটাকে যে পাঠাইছি, হ্যাঁ, কার সাথে যোগাযোগ করে, আচ্ছা প্রথমে এডিটে, এডিট মূলত কি করবে, অ্যাকচুয়ালি এটা এডিট বলবো কি, এটার নামটা এডিটটা আসলে হচ্ছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মূলত কি করতেছে, ভিউ, ভিউ ফর এডিট, মানে আমি মূলত একটা ভিউই করতেছি, কি করতেছি, একটা ভিউ করতেছি, কার জন্য, এডিটের, এডিট ফর্মের জন্য, ভিউ ফর এডিট ফর্ম। এবার আরো ক্লিয়ার করে লিখলাম, মেথডটার নাম দিলাম ভিউ ফর, বা ভিউ মানে তো ওয়ান ডাটা, এটা তো আর লেখার দরকার নাই, ভিউ মানে কি
ওয়ান ডাটা কার জন্য তৈরি করতেছি? এডিট ফর্মের জন্য সাপ্লাই করব। তার মানে এটা আমি ভিউ মেথড থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারি না? ভিউ মেথডের কোডটা দেখেন তো কোনো চেঞ্জ আছে এখানে? এখানে কি হবে? খালি ব্লেড ফাইলটার নাম কি? এডিট ব্লেড, ব্লেড কি লিখতে হয়? তার মানে হয়ে গেল না? আমি ভিউ ফর এডিট ফর্ম, তাহলে এখানে আমার এখানে কি লিখতে হবে? এডিট না ভিউ ফর এডিট ফর্ম, এই মেথডে। তো এই মেথডে চলে গেল। এই মেথড এখন রিটার্ন করবে কোথায়? কোন কোন ইয়েতে, কোন ব্লেড ফাইলে? এডিট ব্লেড ফাইলে। এডিট ব্লেড আমি হারাই ফেলতেছি কেন? আচ্ছা, বুক টাইটেল এডিট ব্লেড ফাইলে। এডিট ব্লেড ফাইলটা দেখতে কার মতো? ক্রিয়েটের মতো। ওইখানের ওয়ান ডাটা এখন পরিচিত না অপরিচিত? পরিচিত, কারণ আমরা সেন্ড করছি কম্প্যাক্ট করে। তাই সেই কারণে, যেহেতু পরিচিত, সেই কারণেই আমি 1 নম্বর পেজে গেলাম। এখানে কি আমাদের পরিচিত কোনো, মানে সবই ফেক ডাটা? ও আচ্ছা, আমি সার্চে আছি। হ্যাঁ, আচ্ছা, হিমু আছে। তাহলে সাপোজ এখানে আমি যদি এডিটে যাই, ওই ওয়ান ডাটাটা চলে আসছে না এখানে এডিট ফর্মের ভিতর? খেয়াল করছেন? সার্চ রেজাল্ট থেকেও আপনি এডিটে যেতে পারছেন। এবং এখানে ফর্মের মধ্যে কি দেখাচ্ছে? ওই যে আমি তো আগে সার্চ করছি, হিমু, হিমু দিয়ে সার্চ করছিলাম, ওই রেকর্ডটা পাইলো। আচ্ছা, হাই দিয়ে সার্চ করি, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আরও কিছু, এর অনেক রেজাল্ট আসছে, হাই আছে, তার মধ্যে প্রথমটা আমার পছন্দ হয়েছে, এটাকে একটু এডিট করব, ওই রেকর্ডটাই আসছে না? মানে তার মানে সার্চ রেজাল্টের থেকে আপনি এডিট করতে পারছেন, আপনি ইন্ডেক্স থেকে এডিট করতে পারছেন, পারছেন না? ইন্ডেক্স থেকেও পারা যাচ্ছে। আচ্ছা, একটা মজার কথা, যে এটা যদি আমি বুক টাইটেল লিখে এন্টার দিই, তাহলে কি আসবে? বুক টাইটেল লিখে এন্টার দিলে কিছু আসবে না। তো এটার জন্য একটা পাথ লিখে দিবেন, এটার জন্য একটা রাউট লিখে দিবেন। মানে আমি বলতে চাচ্ছি যে একটা রাউট লিখে দিলে কেমন হয়, যে কেউ যদি শুধু বুক টাইটেল চায়, তাকে কি দিব? সরি, এটা হুম, শুধু বুক টাইটেল চায় তাকে কি দিব? বুক টাইটেলের ইন্ডেক্স, হ্যাঁ, বুক টাইটেলের ইন্ডেক্সকে কল করব। তাহলে দেখেন, এত কথা যদি না লিখতে চান, একটা সহজ ওয়ে আছে, যে আচ্ছা, এটা এটা দেখেন আগে, বুক টাইটেলস কন্ট্রোলার অ্যাট ইন্ডেক্স, তাই না? যদি কেউ বুক টাইটেল লিখে, তাহলে তাকে কোন মেথডে নিয়ে যাব? ইন্ডেক্স মেথডে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়? এক্সকিউজ মি, কোথায় চলে গেল বুক টাইটেলে? এখন কেউ যদি, এখানে একটা ঝামেলা আছে, এটা দেখানোর জন্য এখানে আনছি। বুক টাইটেলের ইন্ডেক্সে চলে আসলো, কিন্তু আপনি যখন এখন ভিউতে চাপ দিবেন, কি বলতেছে? কি বলতেছে? মানে সব রেডি করা ছিল না, সাজানো সংসার ভেঙে গেল। এটা কেন? এখানে দেখছেন বুক টাইটেল নাই, বুক টাইটেল নাই, খেয়াল করছেন? বুক টাইটেল নাই, তাই বলতেছে পাত পাচ্ছে না। আমরা যে রাউটটা লিখছি সেখানে কিন্তু বুক টাইটেলের ভিতরের। তো এখন তার মানে এইভাবে হচ্ছে না, তাই না? এভাবে তাকে দিলে হচ্ছে না। তো এখানে একটা তখনই কল, হ্যাঁ, কলব্যাক ফাংশন লিখবো। কলব্যাক ফাংশন লিখে আমি বলতেছি যে তুমি রিটার্ন করো কোথায়?
রিটার্ন রিডাইরেক্ট কোথায়? একটা রাউটে। কোন রাউটে? একটা রাউটের নাম দিলাম যে বুক টাইটেল ইন্ডেক্স, বুক টাইটেল ইন্ডেক্স বলে একটা রাউটে চলে যাও। এখন এই নামের কি কোনো রাউট আমরা দিছি, ক্রিয়েট করছি? করি নাই। তার মানে আমাদের ইন্ডেক্স মেথডটা আছে না, মানে ইন্ডেক্স রাউটটা আছে না, এই রাউটটাকে একটা নাম দিয়ে দিব। একটা রাউটকে কিভাবে নাম দেওয়া হয় সেটাও শেখা হলো। এই রাউটকে একটা নাম দিলাম কি, সরি, এটার নামটা হচ্ছে বুক টাইটেল ইন্ডেক্স। রাউটটার নাম কি দিলাম? একটা রাউটকে এরকম নাম দেওয়া যায়। প্রত্যেকটা রাউটকে আপনি আলাদা আলাদা কি করতে পারেন, নাম দিতে পারেন। এইটার নাম কি দিলাম? বুক টাইটেল ইন্ডেক্স। বোঝা যায়? এটার নাম দিতে চাই, তাহলে কি করব? নেম বুক টাইটেল ক্রিয়েট, রাউটের নাম দিচ্ছি। এখন আমি যদি বলি, এখানে এসে বলি, কেউ যদি এটা চায় তুমি কোথায় চলে যাও, কোন রাউটে? ইন্ডেক্স রাউটে চলে যাও। তাহলে কি হয়, যখন আমি এটা দিচ্ছি কোন রাউটে চলে গেছে, তখন কিন্তু ওই বুক টাইটেলের পর ইন্ডেক্স রাউটে চলে গেছে। তখন আর কিন্তু ওই ওটা যেভাবে ছিল সাজানো গোছানো ওইভাবেই আছে। মানে ওই রাউটে যে রাউটটা আপনি ডিফাইন করছেন সেই রাউটেই তাকে আগে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, হয়। তার মানে আমরা, হ্যাঁ হচ্ছে, থ্যাঙ্কস। বুঝতে পারলেন এটা কেন করলাম? আগে ঝামেলায় পড়লাম, তারপর করলাম। ঝামেলাটা ছিল যখন আমরা এইটা করে ডাইরেক্ট ইন্ডেক্স মেথডকে কল করছিলাম, তখন কি হচ্ছে, যখনই আমরা কোনো বাটনে চাপ দিচ্ছি ওই বুক টাইটেল পাত্তা পাচ্ছিল না। আমরা বললাম ঠিক আছে, আমরা যেগুলোর জন্য রাউট লিখছি সেই রাউটেই পাঠিয়ে দিই, তাহলে তো আর ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, রিডিরেক্টের মধ্যে ওই পার্টটা দিয়ে দিলে হবে। জাস্ট এটা আমি একবারে দুইটা সিনট্যাক্সও শিখাইলাম। ঠিক আছে? এই আপনি আপনার কি কি রাউট আছে এটার লিস্ট দেখতে চান, রাউট লিস্ট দেখতে চান, তখন ওইটার জন্য কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান রাউট কোলন লিস্ট। দেখেন আমরা দুইটা, আমরা নিজের হাতে তৈরি করছি কয়টা রাউট, মানে নাম দিছি কয়টা রাউটের, দুইটা রাউটের, এই দুইটা। আর বাকিগুলা এগুলা সে ওই যে অটো করছিল, মেক অফ দিছিলাম। আর এই দুইটা আমাদের নাম দেওয়া, এই রাউট দুইটা দেখেন তো রাউটগুলা ঠিক আছে কিনা। ক্রিয়েটেড রাউট এটা, ইউআরএল হচ্ছে এটা, আর এটার ইউআরএল হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে না? সে তার একটা টেবিলের মধ্যে চার্ট আছে। তো রাউট লিস্ট যদি দেখতে চান, টোটাল অ্যাপ্লিকেশনের রাউট লিস্ট সে এভাবে দেখা দিবে। প্রতিটা রাউটকে আপনি এভাবে নেমিং করতে পারেন। আপনি যদি এখানে তাহলে বলে দেন যে তুমি, কেউ যদি বুক টাইটেল লিখে, আপনি মনে করলেন যে কেউ ক্রিয়েট বানান ভুল করতে পারে, বা সি লিখলো, বা বড় হাতের সি লিখলো, তাকে পাঠিয়ে দিলেন কোথায়? ক্রিয়েটে। ক্রিয়েট বলে আরেকটা রাউট তৈরি করছিলেন না? তাহলে কেউ সি লিখলে কোথায় চলে যাবে? বুক টাইটেলের পর কেউ সি লিখলে, সরি এটা তো ক্রিয়েটিভ ছিল, আমি শুধু সিটা অবশ্য বড় হাতের দিছি ওখানে, ওই ক্রিয়েটে চলে যাচ্ছে না? থাক, মানে আগের এক্সাম্পলটাই থাক। তাহলে এটা কাজ করতেছে। তাহলে আমাদের এডিটে চাপ দিলাম, আসলো। আমাদের ইয়েটা কেন জানি একটু আগে একটা কি ঝামেলা হয়েছিল জানি, নেমিং কেন করছিলাম আমরা? ও আচ্ছা, কেউ যদি বুক টাইটেল, শুধু বুক টাইটেল দেখে এন্টার দেয়, তাহলেও যেন ইয়েটা আসে। আমরা ছিলাম হচ্ছে এডিটে। আমরা কোথায় ছিলাম? এডিটে।
এখন এটা চাপ দিলে আপডেট রাউটে যাচ্ছে, ওই রাউট কি আমাদের লেখা হয়েছে? আমরা আবার এডিট এডিট অপারেশনে ফেরত আসলাম। আমরা যখন এই ফর্মে হুমায়ুন আহমেদ এখানে 1 যোগ করে আপডেট বাটনে চাপ দিলাম, তখন সে আমাদেরকে বলতেছে সরি। তখন আমরা বুঝলাম আমরা তো আপডেটের কাজ করি নাই, খালি ওয়ান ডাটা শো করাইছি ক্রিয়েট ফর্মের মধ্যে, ওই ফর্মটার নাম দিছি এডিট ব্লেড। এখন পার্টটাকে কপি করে নিলাম, পার্টটাকে কপি করে নিয়ে হয়ে যাব রাউটে যাব। এই রাউটটা কি মেথডে ডাটা আনবে বলতে পারবেন? এই রাউটটা কি মেথডে ডাটা আনবে? কারণ এটা কি একটা ফর্ম না, এই ফর্মটা পোস্ট মেথডে ডাটা আনবে, আর গেট না হলে পোস্ট তো হবেই। আপনি বুঝছেন কেন পোস্ট? কেন বলেন? রাইট, রাইট। তো আমরা যেহেতু এটা কি সাবমিট করে আসছি এই রাউটে, ফর্ম সাবমিট করে আসছি, তো এটা হচ্ছে পোস্ট। দিয়ে দেন। এটা হচ্ছে আপনাদের যারা মানে সবাই ফিল আপ করেন, যাদের 80%-এর উপরে থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কি। তবে ওই টাকা পেতে দেরি হবে, সার্টিফিকেট আগে পাবেন। টাকা পেতে হয়তো 2-3 মাস, সার্টিফিকেট 1 মাস। এটা অবশ্যই যে বিআইটিএমে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করছেন। আচ্ছা, তো এখন হ্যাঁ ব্রেক দিব, একবারে লারাবেলের ঝামেলা শেষ করে দিব, তারপর ব্রেক দিব, তারপর এসে গ্রুপ ওয়ার্কের কি কি বন্ধে কে কি করবেন ওগুলো নিয়ে ডিসকাস করে বাসায় চলে যাবেন। ঠিক আছে? তো মানে ব্রেক, হ্যাঁ দেখেন না, এই সামান্য একটু বাকি আছে। এডিট একটা ফ্লোয়ের মধ্যে হচ্ছে, তো একটু শেষ করে দিই। দেখেন তাহলে কি একটা ইয়েতে রাউট ইয়ে করলাম। আচ্ছা, এখন আমাদের এডিটের আপডেটের জন্য আমরা একটা রাউট লিখতে চলে যাচ্ছি। কোথায় যাব? এখানে রাউট ফাইলে রাউট লিখছি। এইটা কি কি মেথডে ডাটা আসতেছে? রাউটটা পোস্ট না, ফর্ম থেকে, তারপর আপডেট, তাই না? এখানে পোস্ট মেথডে ডাটা আসছিল, এই ডাটাটাকে কোথায় পাঠাবেন? খেয়াল আছে সিনট্যাক্সটা? পোস্ট মেথডে ডাটা পাঠানোর একটা অ্যারে, অ্যারের মধ্যে ইউজেস, কে ইউআই হচ্ছে ইউজেস, আর ভ্যালু হচ্ছে কন্ট্রোলারের নাম @ মেথডের নাম। কোন মেথড? আপডেট মেথডে পাঠাবেন ওই $_ পোস্টে থাকা ডাটাটাকে। তাই আপডেট মেথডটা লিখতে কোথায় চলে যাব? কন্ট্রোলারে। বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ। আপডেট, আপডেটে $_ পোস্ট সে পরিচিত, কারণ ওইটা পাস করা হয়েছে। সো আপডেটে আপনি কাকে আপডেট করবেন? আচ্ছা, আপডেটে একটু মনোযোগী হন প্লিজ, ফর্মটা ওইটা বাদ দেন। আপডেট, আপডেটটা একটু ট্রিকি, একটু খেয়াল করতে হবে। কথা বলেন না, ওই যে কথা বলতেছেন, মাথা চুলকাচ্ছেন যিনি, হ্যাঁ শুনেন, এই জায়গাটা একটু ট্রিকি, তো একটু দেখে রাখেন। এই কারণে বলছি যে আপডেট করছেন, $_ পোস্টে আসছে ডাটাগুলা, ফর্ম থেকে যেগুলো আসছে সেগুলো এখানে পরিচিত, বারডাম করলে দেখা যাবে কথার কথা। সাথে কিন্তু আরও অনেক কিছু থাকবে, টোকেন টোকেন হাবি যাবে, অনেক কিছু থাকবে। সো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এডিট ফর্ম থেকে আইডি আসছে, বুক টাইটেল আসছে, আর অথর নেম আসছে, আর বাকি টোকেন টোকেন তার সিকিউরিটির জন্য যা ইচ্ছা থাকুক, ওইটা আমাদের ইস্যু না।
তাহলে আমি এখন কার সাথে যোগাযোগ করে আপডেট করব? ডাটাবেসের সাথে কার মাধ্যমে? নেগোশিয়েটর, মডেল। দেখেন ওই ঘুরে ফিরে একই কথা। এখন এখন মডেলকে বলতেছেন আগে তো কাকে আপডেট করবেন তাকে ধরতে হবে। অনেক ডাটা আছে, তার মধ্যে থেকে কাকে ফাইন্ড আউট করতে হবে? যাকে আপডেট করবেন সেই রেকর্ডটাকে আমি ওয়ান ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে আগে আনতে হবে। তাহলে কি করব? ওবিজে বুক টাইটেল মডেল ফাইন্ড কি আইডি কার কাছে আছে? $_পোস্ট কি হবে? আইডি না? আইডি। তাহলে সে খুঁজে এনে ওই রেকর্ডটাকে ওয়ান ডাটার মধ্যে দিবে না? এবার এবার আমি বলছি $1 ডাটা। এবার কিন্তু ওবিজে মডেল বলছি না, এটাই ট্রিকি পার্ট। মোস্ট অফ দেম ভুল করবে এই জায়গায়। এখন কিন্তু আমি আর ওবিজে মডেল নিয়ে কাজ করতেছি না, কাকে নিয়ে কাজ করতেছি? ওয়ান ডাটাকে নিয়ে। এখন বলতেছি ওয়ান ডাটার প্রপার্টি কোনটা? বুক টাইটেল উইল বি অ্যাসাইন্ড বাই $_পোস্ট $_পোস্ট কোনটা? বুক টাইটেলটা ওয়ান ডাটার বুক টাইটেলের মধ্যে অ্যাসাইন করছেন। তারপর অথর নেমটা অথর নেমের মধ্যে অ্যাসাইন করছেন। এখন এই দুইটা করা হয়েছিল। এখন ফাইনালি কি করবেন? ওয়ান ডাটা সেভ করবেন নাকি আপডেট করবেন? ক্রিয়েটে করছিলেন সেভ, এখন করবেন আপডেট। এটা বিল্ট ইন। এই আপডেটটা হচ্ছে বিল্ট ইন মেথড এই অবজেক্টের। আর সে যদি সাকসেসফুল হয় রিটার্ন করবে কি? স্ট্যাটাস ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আচ্ছা, আপডেট করার পর কি আপডেট পাথের মধ্যে বসে থাকতে চান না রিডিরেক্টেড হতে চান? কোথায় হতে চান? কোন রাউটে? মানে ইন্ডেক্সে। রাউট কোনটাতে? বুক টাইটেল ইন্ডেক্সে, তাই না? নামটা এক্স্যাক্টলি এরকম দিয়েছিলাম আমরা, এই নামটা আমরা দিছি। এই রাউটে রিডিরেক্টেড হতে চান। তাহলে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, মানে লিস্টে ছিল হচ্ছে হিমু হুমায়ুন আহমেদ, ওটাকে এডিট করছি হিমু ওয়ান হুমায়ুন আহমেদ ওয়ান, আপডেট হিমু ওয়ান হুমায়ুন আহমেদ ওয়ান। তার মানে এটা সিম্পলি আপডেট হয়ে গেল। তো এখানে জায়গাটায় ভুল করার সম্ভাবনা আছে। অনেকে এই জায়গায় মডেল মডেল দিয়ে কাজ করা শুরু করবে এবং এরর। এটা কি অ্যাকচুয়ালি কিন্তু মডেল থেকে যখন আপনি ফাইন্ড করে ওয়ান ডাটা পেলেন, পরবর্তী কাজগুলো করতে হবে কার উপর? অপারেশনগুলো ওই ওয়ান ডাটার উপর। তখন কিন্তু আর এরকম মডেলের মধ্যে হবে না। আচ্ছা, তো আপডেট হয়ে গেল। এখন ডিলিটটা একদম ইজি কাজ। কেউ আপনারা বলতে পারবেন ডিলিট মেথডটা কিভাবে কাজ করাবো? ডিলিটটা একদম ইজি। ডিলিট করে ব্রেক। দেখেন, ডিলিটে চাপ দিলাম, পাথ হবে কি? পাথ থেকে আমাদের কাজ শুরু না? এটা এখন কোথায় যাব বলেন তো? রাউটে। এই তো সিকোয়েন্সটা। তাহলে রাউটে গেলাম, গেট হবে না পোস্ট হবে? এটা হবে গেট, রাইট। এই জায়গায় কি হবে? আইডি। এই তো আইডি। এই আইডিটাকে কোথায় পাঠাবেন? কোন মেথডে? ডিলিট মেথডে। এই তো ডিলিট মেথডে পাঠাবেন। সো ডিলিট মেথডে আপনি প্রম্পট করা যে আর ইউ শিওর, এগুলা কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে? প্রম্পট করা দেখাবো, এটা দেখানোর দরকার আছে? অ্যাটমিক প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট করা মানুষদেরকে কি কিভাবে প্রম্পট করবে আর ইউ শিওর, এইটা এখানে দেখানোর কোনো দরকার আছে? হ্যাঁ, মার্ক কমে যাবে কিন্তু। বলেন আছে? মানে অ্যাটমিক প্রজেক্টে যে মার্কগুলো দিছে ওটা কমায় ফেলবো, তার মানে আপনি নিজে করেন নাই। জমা দিছেন মানে হচ্ছে ওই কাজটা আপনি করছেন। আচ্ছা, এখন
এখন ডিলিট মেথডটা লিখতে হবে, রাইট? আচ্ছা, ডিলিট মেথডও সেই একই কথা, যোগাযোগ করবে কার সাথে ডিলিট করতে গেলে? মডেলের মাধ্যমে টেবিলের সাথে। আর টেবিলে বলতেছেন কি, আগে যে আমার কাকে ডিলিট করতে হবে তাকে খুঁজে বের করো, খুঁজে বের করলো, তারপর বলে দিলেন তাকে মেরে ফেলো, ডিলিট, ডান। হ্যাঁ হ্যাঁ, ডিলিটেবিলিটি। তারপর যদি সে সাকসেস হয় স্ট্যাটাস দিবে ট্রু ফলস, আর ওইটা দিয়ে আপনি যদি মেসেজ সেট করতে চান করবেন। আর এখন কোথায় রিটার্ন রিডাইরেক্ট করবেন? হ্যাঁ, বুক টাইটেল রাউট হবে, বুক টাইটেল ইন্ডেক্স। তাইলে দেখেন প্রচুর রেকর্ড আছে ডিলিট করার মতো। সো কোনটা থেকে? আচ্ছা, এই যে 343, একে ক্লিক করলাম, এরর, তার মানে ভুল আছে, তার মানে হয় নাই। এটা কি $_ পোস্ট কেন? আচ্ছা, পোস্ট মেথডে দেওয়া হয়েছে, ডিলিটের মধ্যে $_ পোস্ট, তাহলে বোধহয় আমরা কপি পেস্ট করছি যে ওই জন্য। এখানে কি হবে? গেট না, আমরা এখানে $আইডিতে আইডিটা পাঠাবো না, রিসিভ করব না। এখানে কি হবে? শুধু আইডি ফাইন্ড করবে, আইডিটাকে ভিউর ক্ষেত্রে কিভাবে করছিলাম ওইভাবে। এই যে এই পদ্ধতিতে পাঠাইলে কি করতে হয়, ওই মেথডের মধ্যে গিয়ে রিসিভ করে নিতে হয় না, রিসিভ করে নিয়ে ওই ওই আইডিটা ব্যবহার করতে হয়, এই কারণে হয় নাই। তাহলে এখন 343 ডিলিট, 343 নাই, ঠিক আছে। 546 ডিলিট, নাই। এদিকের 546 সেও নাই, এদিকের 54 নাই। মোট কথা কাজ হচ্ছে। এখন আমরা দেখি কোনো একটা সার্চ রেজাল্টের উপরেও আমরা ডিলিট কাজ করে কিনা। 2FY ডিলিটেড। আচ্ছা, এইখানে কথা হচ্ছে সার্চ রেজাল্টে কিন্তু সে নাই, রিডিরেক্ট করছি যে আমরা কোথায়, ইন্ডেক্স রাউটে, এই কারণে সার্চ রেজাল্ট থেকে সে ইন্ডেক্সে না, অ্যাকচুয়ালি ছিল সে সার্চ রেজাল্টে। এটা কিন্তু একটু চিন্তার বিষয়। না, অ্যাকচুয়ালি একই কথা, যদি হ্যাঁ মূলত রিডিরেক্টেড হয়ে যাচ্ছে। এখন আপনি যদি না চান যে না সে সার্চ রেজাল্টের মধ্যেই থাকুক, তখন তখন আপনি যদি চান যে সার্চ রেজাল্ট, তখন কি ওই রাউটটা রিডিরেক্ট করা যাবে নাকি? তখন আমরা এরকম করব যে রিডিরেক্ট হবে তখন কি, আমাদের $_ বলে একটা ইয়ে ছিল না, ওখানে ছিল না HTTP রেফারার? এটা একটা ছিল না, কিন্তু এটা মেক শিওর করতে হবে যে এটা কি সেট আছে কিনা। ইফ ইজ সেট, হ্যাঁ, ইফ ইজ সেট এইটা, তাহলে কি করো, পাথ পাথ ইজ ইকুয়াল টু এটা, আদারওয়াইজ এলস পাথ ইজ ইকুয়াল টু পাথ সমান কি দিবেন, রাউটটা, রাউট বুক টাইটেল ইন্ডেক্স। আচ্ছা দেখি তো, যদি আমি সরাসরি কোনো একটা কিছু ডিলিটের হুকুম দেই, আচ্ছা এখানে বোধহয় একটু ঝামেলা হচ্ছে। HTTP রেফারার সে তো অ্যাকচুয়ালি ওইটার মাধ্যমে কাজ করে না, এখানে একটু ঝামেলা হচ্ছে। এটা এইভাবে না দিয়ে তখন আপনি রিডিরেক্ট করবেন কোথায়, সার্চ রেজাল্টে। তার মানে ওই সার্চ রেজাল্টকে আপনি একটা ইয়ে দিতে হবে,
আচ্ছা, ডিলিট করলে সে যদি সার্চ রেজাল্টেই রাখতে চান, তাহলে কি করা যায়? একটা শর্টকাট বুদ্ধি, মানে জটিল না হোক, আমি চাচ্ছি না বেশি কোড করা লাগুক এটার জন্য। তাহলে কি করতে হবে? যদি আমি ডিলিট করি, সে তো ডিলিট মেথডে যাবে। এখন ডিলিট মেথডে গিয়ে তাকে যেন আমি রিডিরেক্ট করব সেইখানে যেখানে সে ছিল। কোথায় সে ছিল সেই পার্টটা একটু দেখব। হ্যাঁ, আগে সেই পার্টটাকে ইকো করি রিটার্ন করানোর আগে। তাহলে ইকো $_ সার্ভার http রেফারার। এখন দেখি সেই পার্টটা কি দেয়। মনে করেন আমি যদি সরাসরি একটা সার্চ রেজাল্ট থেকে ডিলিটে চাপ দেই, সে কি বলছে? কল টু এ মেম্বার ফাংশন ডিলিট অন নাল, মানে এই রেকর্ডটা খুঁজে পায় নাই। আচ্ছা, ওটা অলরেডি ডিলিটেড এরকম। আচ্ছা, বুঝছি। মানে এমন একটা রেকর্ড। আচ্ছা, রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করে এবার ডিলিট দিলাম, তখন আমার ওই পার্টটাই আসছে না, মানে সার্চ রেজাল্ট আসছে, ওই পার্টটা আসছে। আচ্ছা, ওয়েল, আমি যদি পরবর্তী একটা পেজে থাকতাম তাহলে তখন ডিলিট দিলাম, তখন আমার ওই পেজ সহ আসছে না। আচ্ছা, তাইলে এটাকে যদি আমি পাথের মধ্যে অ্যাসাইন করি, $পাথ, এখানে কি লিখবো? $পাথ। ওখানে যে এররটা আসতেছিল, আমরা তখন এমন একটা রেকর্ডকে ডিলিট করার চেষ্টা করতেছিলাম যেটা আগেই ডিলিট হয়ে গেছে, ওটা খালি আগের ভিউ ফাইলে ছিল। এখন আমরা 5 নম্বর ইয়েতে মনে করেন এই যে ও এ ডিলিট দিলে সে ফেরত কিন্তু আসতেছে ওই পেজে, ইন্ডেক্সে যাচ্ছে না। আবার ইন্ডেক্স থেকে যদি আমি ডিলিট করি, ইন্ডেক্স থেকে যদি ডিলিট করি সাপোজ DSG, তখন কিন্তু ইন্ডেক্সেই, তাই না? ওইটাই তাহলে মানে আপনাদের আগেই ছেড়ে দিব। হ্যাঁ, তাহলে আর ব্রেক লাগতেছে না। তার মানে আচ্ছা, এখন তো আর কিছু নাই, শেষ তো। হ্যাঁ, এটা ডাইরেক্ট ডিলিট দেখানো মানে কি? আর আপডেট এডিট দেখাচ্ছি না, তার মানে আপডেট সব ডিলিটও পারবেন। ঠিক আছে, আর কিছু তো নাই। টু মানে যেটা বোঝায় ক্রিয়েট, রিড, মাল্টিপল রিড, মানে তারপর এডিট, ডিলিট।